আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতি অধ্যায়ের এই একটি এমসিকিউ ক্লাস আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি এখানে যা যা পড়াবো একদম তা আপনার পরীক্ষার এক্সামে আসবে ইনশাআল্লাহ। এইটুকু আমি এফোর্ট দিয়ে এই ক্লাসটা বানাচ্ছি। এখানে সবগুলো পিডিএফ দেওয়া আছে, পিডিএফ পাইতে হলে অবশ্যই লিঙ্কে গিয়ে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ফার্স্ট যেহেতু আমাদের স্মার্ট টিভিতে ক্লাস, সেক্ষেত্রে আমরা একটা ভুল করছি, সেটাতে কোয়েশ্চেন আনসার দিই নাই। তবে আমি যেখানে আনসার করাই দিব, আপনার একটা খাতে কি করবেন, একের কোনটা ওটা আপনি লিখে রাখবেন, ঠিক আছে। এভাবে আপনারা কি সুন্দর করে ক্লাস পেতে চাইলে অবশ্যই ভাই আপনি একটা দয়া করে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি চ্যানেলটাকে পৌঁছে দেয় অন্যজনের কাছে, যাতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে আর কি, ঠিক আছে। এখানে আপনার আমি মনে হয় 45 থেকে বা 50 টাকা কোয়েশ্চেন রাখছি, ঠিক আছে। পিডিএফ কিন্তু আপনি পাই যাবেন, ঠিক আছে। ভাই আপনাকে কথা দিচ্ছি, গতি অধ্যায়ের একটা এমসিকিউ ক্লাস করার পর আপনার অন্য কোনো জায়গায় দেখা লাগবে না, আপনার জাস্ট এগুলাই প্র্যাকটিস করলে হবে, ঠিক আছে। এগুলাই প্র্যাকটিস করে যাবেন, এক্সামে এগুলাই আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। এখানে প্রথম হচ্ছে ঢাকা বোর্ড 2021 সালের একটা কোয়েশ্চেন। লেখা একটু ছোট হতে পারে, আপনারা জাস্ট বড় করে দেখবেন আর কি স্ক্রিনে, ঠিক আছে। আর লেখা বোঝা যাবে, আমি বলতেছি তো মুখে বলতেছি, আর এখানে লেখা বোঝাচ্ছে, ঠিক আছে। এটা ঢাকা বোর্ড 2021 সালে আসছিল যে একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব স্মরণের পার্থক্য কত? আমাকে দূরত্ব আপনি জানেন না কি বলেন আগে। দূরত্ব ভাই আঁকা বাঁকা পথ হইতে পারে, দূরত্ব সরলরেখা হইতে পারে, ঠিক আছে। কিন্তু স্মরণ হচ্ছে সর্বদা আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে। স্মরণ হচ্ছে আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, আর দূরত্ব হচ্ছে ভাই যে কোনো আর কি বস্তুর চলার পথ, ঠিক আছে। তাহলে আপনারা দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে একটি বস্তু সরল পথে ভাই 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে ভাই 4 মিটার ফিরে এলো। তাহলে আপনার দেখেন, এটা যদি 10 মিটার হয়, 10 মিটার গেছে, এরপর বলতেছে 4 মিটার ফিরে আসে, 4 মিটার এখানে ফিরে আসছে না, 4 মিটার এখানে ফিরে আসছে না। তাহলে দূরত্ব স্মরণের পার্থক্য কত? তাহলে এটা টোটালটা 10, আর এখানে 4 মিটার ফিরে আসছে। স্মরণ হচ্ছে ভাই আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব না। তাহলে আপনার এটা বের করতে হবে 10 মাইনাস 6, 10 মাইনাস 4, সরি 10 মাইনাস 4, আনসার আসবে 6। এটা কি ভাই স্মরণ। আর দূরত্ব হচ্ছে ভাই এদূরক 10 মিটার গেছে, আরও 4 মিটার বেগ আসছে, সে আরও কতটুকু গেছে, 10 প্লাস 4, 10 প্লাস 4 সমান 14 মিটার। এটা হচ্ছে আপনার ডিস্টেন্স বা দূরত্ব। আর এটা হচ্ছে আপনার স্মরণ 6 মিটার। তাহলে বলতেছে দূরত্ব স্মরণের পার্থক্য কত? দূরত্ব হচ্ছে আপনার বের করছি কি 14, আর স্মরণ কি আপনার 6, 14 মাইনাস 6 8 মিটার। দূরত্ব স্মরণের পার্থক্য 8 মিটার। আমাদের আনসার সি নাম্বারটা, ঠিক আছে। একের সি খাতায় লিখে রাখবেন, যাতে করে পরে পিডিএফটা থেকে দেখে দেখে কোশ্চেন সলভ করার সময় কাজে লাগে। তাহলে বলতেছে একটা কোশ্চেনে, দ্বিতীয় নাম্বার কোশ্চেনে, একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। পূর্ব পশ্চিম বুঝি, আসেন বুঝিয়ে দিই। এখানে বলতেছে দূরত্ব স্মরণের পার্থক্য, যে দূরত্ব স্মরণের পার্থক্য বের করতে হবে, দূরত্ব বের করবেন, স্মরণ বের করবেন, দূরত্ব থেকে স্মরণ বিয়োগ করবেন, আনসার চলে আসবে। তাহলে আপনাকে বুঝতে হবে প্রথম হচ্ছে এদিক দিয়ে হচ্ছে উত্তর দিক, এদিক দিয়ে হচ্ছে আপনার দক্ষিণ দিক, এদিক দিয়ে হচ্ছে আপনার পূর্ব, এদিক দিয়ে হচ্ছে আপনার পশ্চিম, পশ্চিম। তাহলে কোশ্চেনে বলতেছে এক স্থান থেকে 6 মিটার উত্তর দিকে গেছে, তাহলে 6 মিটার এদিকে উত্তর দিকে গেছে 6 মিটার, এরপর অতিক্রম করে সোজা পূর্ব দিকে অতিক্রম করে, ঠিক আছে। উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে, পূর্ব দিক কোন দিকে, এদিক দিয়ে না, পূর্ব দিকে কত মিটার, 8 মিটার, 8 মিটার সে গেছে, গেছে না। তাহলে এখানে গেছে একবার 6 মিটার, এখানে আরেকবার গেছে পূর্ব দিকে 8 মিটার, প্রথমে উত্তর দিকে গেছে, এরপর পূর্ব দিকে গেছে। তাহলে বলতেছে গাড়ির অতিক্রান্ত দূরত্ব স্মরণের পার্থক্য কত? তাহলে আপনার দেখেন, আমার দেখা না জানা চলে, এখানে মান টান আর এগুলো দেখলে হইলো আর বুঝলে হইলো, ঠিক আছে, আমাদের দেখা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে স্মরণ, স্মরণ কে বের করে দেখেন, কোনটা স্মরণ দেখেন তো, এটা না, আদি বিন্দু আর শেষ বিন্দু, এটা তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু যোগ করে দেন, সরলরেখিক যে দূরত্ব, এটাই স্মরণ। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ না, কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়। তাহলে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ কীভাবে বের করবো আমরা, অতি স্কয়ার সমান, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। লম্ব কি এখানে, লম্ব হচ্ছে 6 ধরেন, 6 প্লাস 8 হচ্ছে আপনার ভূমি ধরেন, তাহলে কি 6 স্কয়ার 8 স্কয়ার আপনার আসে আপনার 100, 100 অতিভুজ স্কয়ার না, এই স্কয়ারটা এখানে আনে, সরি এই স্কয়ারটা না, বর্গমূল করেন উভয় পক্ষকে √100 আসবে, তাহলে আমার আনসার আসবে 10 মিটার। আমার আনসার এখানে এ না, 10 মিটার, ঠিক আছে। সরি এখানে আনসার না, আমার হচ্ছে কি বের করছি, স্মরণ বের করছি 10 মিটার, সরি
সরণ 10 মিটার বের করছি, এবার দূরত্ব বের করতে হবে না আমার দূরত্ব। কোশ্চেনে তো বলতেছে দূরত্ব আর সরণের পার্থক্য কত, আমি বের করছি খালি সরণ। তাহলে আমার সরণ তো বেড়ে গেছে 10 মিটার। দূরত্ব কি ভাই? 6 মিটার 8 মিটার যোগ করেন, 6 8 যোগ করেন, তাহলে আমার আসতেছে কত? 14 মিটার। তাহলে কি দূরত্ব আর সরণের পার্থক্য কত? 14 14 মাইনাস কত ভাই? 10 না সরণ না, তাহলে আমার 4 মিটার আসে। আমার আনসার 4 মিটার। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন আমাদের নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। কিভাবে বের করছি দেখছেন তো? সরণ কিভাবে বের করছি? আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখার দূরত্বটা বের করবেন। যদি সমকোণ ত্রিভুজ আসে অতিভুজটা বের করবেন আর কি। ঠিক আছে, যদি যেভাবে হয় আর কি। ঠিক আছে, যেভাবে আপনাকে কোশ্চেনে চায় আর কি। এরপর বলতেছে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ আড়াই পাক ঘুরছে, মানে দুইবার ঘুরছে আরো অর্ধেক ঘুরছে, দুইবার ঘুরে আরো অর্ধেক ঘুরছে, আড়াই পাক ঘুরলে তার সরণ কত হবে? বৃত্তাকার পথ বলছে, আমাকে বলতেছে 100 মিটার ব্যাসার্ধ। তাহলে কি ভাই, এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, এটাই তো ব্যাসার্ধ। তাহলে আমাকে বলতেছে আড়াই পাক ঘুরছে কে? আড়াই পাক ঘুরছে সে। তাহলে প্রথমে এক পাক ঘুরে এসে সে এখানে আসছে, আরো একবার ঘুরে এসে আবার এখানে আসছে, আরো আধা পাক ঘুরছে, তাহলে এখান থেকে এখানে অর্ধেক না? এই যদি পুরোটা ত্রিভুজ সরি বৃত্ত হয়, অর্ধেক করেন। ঠিক আছে, আধা ভাগ ঘুরছে না? আধা ভাগ ঘুরে সে এই পথ আসে, এই বিন্দুতে আসছে। এটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, আপনাকে বের করতে বলতেছে ভাই 1/4 সরি আড়াই ভাগগুলো তার সরণ কত হবে? আদি বিন্দু যদি এখানে হয়, এখান থেকে যদি শুরু হয় আর এখানে যদি শেষ হয়, যোগ করে দিছি না? তাহলে এটাও আর এটাও আর, তাহলে মোট টোটাল কত? 2 আর, এটাই তার সরণ। তাহলে 2 ইন্টু কি আর, আর এর মান কত? 100 মিটার। 100 মিটার, তাহলে আমার আনসার আছে 200 মিটার। আমার আনসার আছে 200 মিটার। লেখা দেখা যাচ্ছে নিচেরটা? হ্যাঁ, সব দেখা যাচ্ছে একদম স্পষ্ট। তাহলে আমার আনসার আছে ভাই 200 মিটার। এখানে কোথায় 200 মিটার আছে? আচ্ছা, এখানে উপরেরটা ভাই 200 মিটার। সি নাম্বার কোয়েশ্চেন, সি নাম্বার আনসার। ঠিক আছে, 3-এর সি লিখে রাখেন খাতায়। এরপর আসেন 4 নাম্বার কোয়েশ্চেনে কি বলতেছে? 10 মিটার বেশ বিশিষ্ট, ব্যাসার্ধ না, বেশ বলতেছে, বেশ বৃত্তের বেশ। তাহলে কি ভাই, বেশ বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে? যদি এটা যদি আবার বৃত্তাকার পথ হয়, ঠিক আছে, বলতেছে 1/4। আপনি যদি এটাকে 4 ভাগ করেন, কি করলাম? 4 ভাগ করলাম। 1/4 মানে 4 ভাগের 1 ভাগ গেছে। তাহলে এটা যদি 4 ভাগ হয়, এই টোটাল যদি 4 ভাগ হয়, আপনি খালি 1 ভাগ গেছেন, 4 ভাগের 1 ভাগ গেছেন। তাহলে এখান থেকে এখানে আসেন, তাহলে এটা এটা যোগ করে দেন, এটাই আমার সরণ। তাহলে আমাকে বলতেছে সরণ কত হবে? আদি বিন্দু আর শেষ বিন্দু মধ্যবর্তী সরলরেখিক রেখাটা টানবেন, সরণ পাই যাবেন। তাহলে আমাকে ব্যাসার্ধ কি দিছে? বেশ দিছে আমাকে, মানে বেশ হচ্ছে পুরাটা না, এটা পুরাটা। বেশ কত দিছে? 10 মিটার। বেশ ধরেন ডি, তাহলে কি আর ব্যাসার্ধ আর না, তাহলে কি 10/2 করলে আপনি ব্যাসার্ধ 5 পাবেন না? এটাও 5, এটাও 5। এই কেন্দ্র থেকে এটা পরিধির দূরত্ব ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব ব্যাসার্ধ, এই 5 এই 5। ঠিক আছে, আপনার লাগবে ভাই এই সরণটা। এটা অতিভুজ না? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে কীভাবে বের করবো? 5 স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 5 স্কোয়ার। টোটাল কত আসতেছে আমার? ক্যালকুলেট করেন, আমি এত মুখোমুখি কেন করবো? 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার মান বসিয়ে দিব, শেষ। 7 আমার আসতেছে 071 মিটার, 7.071 মিটার। ঠিক আছে, আনসার আসছে 4-এর 2। এরপর আসেন আমাদের নেক্সট কোয়েশনে। ঠিক আছে, নেক্সট কোয়েশনে আমরা দেখি কিভাবে করা যায়। ঠিক আছে, লেখা দেখা যাচ্ছে ক্লিয়ার, আমি একদম সুন্দরভাবে বলতেছি, মাথা একটু ঢুকাই ফেলেন। আর বড় করে স্ক্রিন দেখবেন আর কি, ওইরকম করে দেখবেন না, মোবাইলটাকে এইভাবে করবেন, বা পিসিতে দেখলে তো পুরো পিসি বা ল্যাপটপে ভালো করেই দেখতেছেন। তাহলে এখানে অনেক বলতে পারবেন এখানে একটা তার, এটা ঠিক করেন ভাই, একটু সময় দাও ভাই, এগুলো আস্তে আস্তে ঠিক হবে। ঠিক আছে, কোয়ালিটি সবসময় আগে থাকে না, থাকে হচ্ছে ভাই পড়তে পারলে হয়েছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কোয়ালিটি বাড়ানোর জন্য আমি জাস্ট স্মার্ট বোর্ড আনছি, কোশ্চেন এখানে লিখতে টাঙ্গাবো, কোথায় টাঙ্গাবো এতগুলো কোশ্চেন, তা আমি জাস্ট স্মার্ট বোর্ডটা আপনাদের জন্য আনছি। ঠিক আছে, একটু সময় দেন, নতুন নতুন তাহলে পিডিএফগুলো। এখানে অনেকে বলবেন লেখা ছোট ভাই, লেখা একটু বড় করেন। হ্যাঁ, নেক্সট থেকে লেখা বড় করবো, একদম পুরা এখানে একটা কোশ্চেন থাকবে, বড় করে থাকবে। ঠিক আছে, একটু সময় দিবেন। একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠ পরিধি বরাবর 3/4 অংশ গমন করে। সেম একদম কোয়েশ্চেনটা, বৃত্ত আঁকবেন, 4 ভাগের 3 ভাগ না, তাহলে এটাকে আপনি 4 ভাগ করেন। তাহলে কি বলতেছে? 4 ভাগের 3 ভাগ, তাহলে 1 2 3 3 ভাগ গেছে,
তাহলে এখান থেকে সে কি করছে 1 2 3, তাহলে এখান থেকে সে ঘুরে এইখানে আসছে, ঠিক আছে, এখান থেকে। তাহলে এখানে আপনাকে বলতেছে স্মরণ কত ব্যাসার্ধ দিছে। তাহলে আপনার এটা যদি 20 মিটার হয় ব্যাসার্ধ, এটাও 20 মিটার, এটাও 20 মিটার, এটাও 20 মিটার, ব্যাসার্ধ সেম হবে স্বাভাবিক। আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী আপনি সরলরৈখিক দূরত্বটা টেনে নেবেন, তাহলে আপনি স্মরণ পাবেন। তাহলে অতিভুজ স্কয়ার না এটা, সরি কি অতিভুজ স্কয়ার সমান কি বলছিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত 20 না 20 স্কয়ার, ভূমি কত 20 না 20 স্কয়ার, অতিভুজের স্কয়ার না, উভয় পক্ষে স্কয়ার না, উভয় পক্ষে বর্গ করে দিলে, বর্গমূল করে দিলে, সরি বর্গ তো আছে, বর্গমূল করে দিলাম। তাহলে আমি আনসার কি পাবো, ক্যালকুলেটরে মান বসাবেন খালি 20 স্কয়ার 20 স্কয়ার, আমার আনসার আসে 28.28, 28.28 মিটার। লেখা তো দেখা যাচ্ছে না আশা করি। তাহলে কি আমার আনসার আসছে কি 28.28 মিটার। তাহলে আমার 5 নাম্বারের আনসার আসছে এ নাম্বারটা। বুঝছেন কিভাবে স্মরণ বের করলাম, অতিভুজ সরি সমকোণী ত্রিভুজ আসছে, আমরা অতিভুজটা বের করে দিছি, ওটাই তার স্মরণ, ঠিক আছে। তাহলে বলতেছে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে, অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে, ঠিক আছে। সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, হার মানে সময়, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনটা, সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হচ্ছে ধ্রুতি। আমাদের ধ্রুতি এর সূত্র কি ভাই, দূরত্ব বাই কি ভাই সময়, ঠিক আছে। আর বেগের সূত্রটা কি, বেগের সূত্রটা সরণ বাই সময়, সময় বাই সময়, সরণ বাই সময়। তাহলে বেগের সূত্র সরণ বাই সময়, দ্রুতির সূত্র দূরত্ব বাই সময়। সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হলে সেটাই দ্রুতি, সময়ের সাথে সরণের পরিবর্তন বের করলে ওইটাই সরণ, ওইটাই বেগ, ওইটাই বেগ। সময়ের সাথে সরণের পরিবর্তন সেটাই বেগ, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এখানে তাহলে কি দ্রুতি হলে দূরত্ব বাই সময়, তাহলে কি ভাই বেগ সমান কি সরণ বাই সময়, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কি দেখতে হবে, অধিকাংশ দূরত্ব পরিবর্তনের হারকে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে কি বলে, দ্রুতি বলে। 3 নাম্বার কোয়েশ্চেনটা, ঠিক আছে। তাহলে আসেন নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি আর কি, কোন ধরনের বেগে বস্তুর বেগের মান অধিক উভয়ই পরিবর্তন ঘটে। ভাই এখানে বেগের মান অধিক উভয় পরিবর্তন ঘটতেছে, সমবেগের ক্ষেত্রে মান সমান, দিকের পরিবর্তন হইলেও কিছু হবে না, মান তো সমান। তাহলে কি এখানে কি মানে চেঞ্জ হচ্ছে, সুষমবেগ বা সমবেগ, তাহলে কি এটা হবে, এটা হবে না। এখানে কি মান অধিক উভয় পরিবর্তন হচ্ছে না, তাৎক্ষণিক বেগ না, গড় বেগও না। তাহলে শুধুমাত্র অসমবেগের ক্ষেত্রে মান অসমান, মান কি ভাই অসমান, দিক পরিবর্তন হচ্ছে, পরিবর্তন। তাহলে কি ভাই অসমবেগের ক্ষেত্রে মান অধিক উভয়েরই পরিবর্তন ঘটতেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আসেন, এক ব্যক্তি এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর, আচ্ছা এটা একটা কিরকম কোয়েশ্চেন দিছে, এটা তো ভাই চিত্র এআই খাই দিছে। আচ্ছা এটা আমি অন্যভাবে করাই দিব, যদিও এ হতে যাত্রা শুরু করে, আচ্ছা মনে করেন এটা এরকম কোয়েশ্চেনটা মনে হয়, আচ্ছা মানে এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর, মানে এখানে আসে বিতে, তাহলে বি থেকে সিতে আবার গেছে সি, ঠিক আছে, মানে এ থেকে বি আসছে সি, আবার বি থেকে সি গেছে পৌঁছে, তাহলে কি ভাই সরণ কত, এখানে সরণ কত, তাহলে সরণ, আচ্ছা এটা মনে হয় 4, এটা মনে হয় আপনার আচ্ছা যাই হোক এই কোয়েশ্চেনটা স্কিপ করি আমরা, কারণ এখানে সমস্যা নেই, এটা স্কিপ করলে আমি বুঝে দিব অন্যভাবে, অন্য একটা পর আমি বেসিক দিয়ে দিব আর কি, এমসিকে এই ক্লাসেই দিব, ঠিক আছে, সমস্যা নেই, ওটা নিয়ে মাথা কামানোর দরকার নেই, ওটা একদম ওইটা ইজিলি জিনিস আর কি। ওই সরণ কেমনে বের করতে হয়, একটা ত্রিভুজ দিবে, সরণ কেমনে বের করবো, আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী, আচ্ছা ঠিক আছে, চিত্রটা জাস্ট দেয় না আর কি, এআই আর কি খাই দিছে। মন্দনের একক কোনটি, মন্দন আর ত্বরণ সেম, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ত্বরণ হচ্ছে কি, ত্বরণ হচ্ছে বেগ বাড়ে, বেগের বৃদ্ধি, তাহলে আমি যদি বৃদ্ধিটাকে কিভাবে দিব জানো, এভাবে বেগ বাড়তেছে, মন্দন মানে বেগ হ্রাস পাচ্ছে, তাদের একক সেম, ঠিক আছে, তাদের একক কি ভাই ms ইনভার্স 2, তাদের মাত্রা কি, মাত্রা হচ্ছে ld ইনভার্স 2, m থেকে লেন্থ না, লেন্থের মিটার, টাইমের সেকেন্ড, lt ইনভার্স 2, ঠিক আছে।
একক হিসাবে মাথায় রাখবেন, কীভাবে গিয়া মাথায় রাখবেন, ঠিক আছে? সূত্র দেখে একক পাওয়া যায় আর কি। তাহলে আপনি যদি ত্বরণের সূত্র দেখেন বি মাইনাস ইউ বাই টি, বেগের একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান, নিচে সময়। অনেকে বলবেন ভাই বেগের একক কেমন আসছে? বেগ হচ্ছে সরণ বাই সময়, মিটার পার সেকেন্ড, মানে এম এস ইনভার্স ওয়ান। তাহলে এখানে এম এস ইনভার্স ওয়ান আর নিচে আছে এস, তাহলে এটা কি এম এস ইনভার্স ওয়ান, এসটা নিচে না, ও উপরে মাইনাস হয়ে যাবে। তাহলে কি এম এস ইনভার্স টু। বেসিক থেকেই সব করা যায়, বেসিক থাকলে আর কি, তবে অনেক বেশি প্র্যাকটিস করা লাগে, শুধু বেসিক থাকলে অনেকে পারে না। তাহলে আমাকে মন্দন একক বললে পারবা? এম এস ইনভার্স টু না? ঠিক আছে, মাত্রা যদি বলে, এখানে মাত্রা দিছে মনে, কোনটি ত্বরণে মাত্রা? এল টি ইনভার্স টু, এম এস ইনভার্স ওয়ান, এম এস ইনভার্স টু, এল টি ইনভার্স টু। ঠিক আছে, ক্লিয়ার তো আশা করি। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন আসি। আচ্ছা, তাহলে আমার একটি গাড়ির বেগ প্রতি সেকেন্ডে 0.4 মিটার পার সেকেন্ড, 0.8 মিটার পার সেকেন্ড, 1.2 মিটার পার সেকেন্ড, 1.6 মিটার পার সেকেন্ড হারে বাড়তেছে। ঠিক আছে, কি বলতেছে? প্রতি সেকেন্ডে, মানে প্রত্যেক সেকেন্ডে সে বাড়তেছে, তার বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে বলতেছে গাড়িটি, এক্ষেত্রে গাড়িটি সুষম ত্বরণে যাচ্ছে নাকি সুষম ভর বেগে যাচ্ছে, নাকি অসম ত্বরণে যাচ্ছে নাকি সুষম বেগে যাচ্ছে। আমি যে এখান থেকে ত্বরণ বের করার চেষ্টা করি আর কি। এখানে যেহেতু বেগ দিছে, সময় দিছে, কি বেগ সময় দিলে ত্বরণ বের করবো। ঠিক আছে, বি মাইনাস ইউ বাই টি না সূত্র? তাহলে কি ভাই শেষ বেগ কি ভাই? ধরেন এই দুইটা চিন্তা করতেছি, 0.8 মাইনাস 0.4 ডিভাইডেড বাই আপনার 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড 1 সেকেন্ড। ঠিক আছে, প্রতি সেকেন্ড 1 সেকেন্ড, সরি 1 সেকেন্ড আর কি, সরি। এবার বিয়োগ করে ভাগ করে দিবেন, তাহলে 0.4 এম এস ইনভার্স টু আসছে। এ টু হলে এটি যদি ওয়ান হয়, তাহলে আমি যদি এই দুইটার ক্ষেত্রে চিন্তা করি 0.8 আর 1.2, এরপরটা দেখেন এটা হচ্ছে 1.22 মাইনাস 0.8 ডিভাইডেড বাই 1 প্রতি সেকেন্ড আর কি। ঠিক আছে, এখানে সময় পরিবর্তনটা 1 সেকেন্ড, এখানে সময় পরিবর্তনটা 1 সেকেন্ড। ঠিক আছে, এখানে যদি প্রতি সেকেন্ডে না বলে 2 সেকেন্ডে বলতো, তাহলে 2 দ্বারা ভাগ করতেন। তাহলে আপনার যদি বারে বলে আর কি, ওইভাবে কোয়েশ্চেন দেয় আর কি, তবে এমনি প্রতি সেকেন্ডে দিয়ে দিবে। ঠিক আছে, বেসিক তো আমি বলে দিছি কি আপনি কী করবেন। তাহলে এটাও 0.41, নিচে 1, তাহলে কি 0.4 এম এস ইনভার্স টু। আপনি যদি 1.6 থেকে 1.2 বিয়োগ করেন 0.4 আসবে। তাহলে আমার ত্বরণ সেম আসতেছে, কি আসতেছে? ত্বরণ একটাই আসতেছে। ত্বরণ একটা আসা মানে কি? সমত্বরণ বা সুষম ত্বরণ। কি সমত্বরণ বা সুষম ত্বরণ? ত্বরণ সেম হওয়া মানে সমত্বরণ বা সুষম ত্বরণে যাওয়া। তাহলে ভাই কি সমত্বরণ বা সুষম ত্বরণে যাচ্ছে। এরপর আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। ঠিক আছে, একটা সুন্দর ম্যাথ করবো, এটা আপনাদের মারাত্মকভাবে আসবে, মারাত্মকভাবে আসবে আর কি। তাহলে এখানে বলতেছে একটি গাছকে লক্ষ্য করে দুটি একইবারে বুলেট ছোড়া হলো। বলতেছে কিউ এর মন্দন কেন? এখানে পি আর কিউ দিছে, পি আর কিউ দিছে, বলতেছে কিউ এর মন্দন কত? কিউ এর আদিবেগ দিছে, কিউ এর সরণ দিছে। ঠিক আছে, তাহলে আপনি এখানে কি বের করবেন? মন্দন কত। তাহলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। কারণ গুলি যখন চড়তেছেন গাছে ঢুকতেছে, ঠিক আছে, ত্বরণ কমতেছে, ত্বরণ এখানে কমতেছে, মানে বেগের পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে, বেগ কমতেছে, বেগ কম হওয়া মানে কি? মন্দন হচ্ছে, তাই এখানে মাইনাস দিছি। ঠিক আছে, মাইনাস দিছি। ঠিক আছে, তাহলে এখানে শেষ বেগ তো, শেষ বেগ তো শূন্য, মানে এখানে কোনো একটা পয়েন্টে সে থামবে, তাহলে কি শেষ বেগ শূন্য, শেষ বেগ শূন্য। এরপর কি ইউ স্কোয়ার সমান 2as, ইউ স্কোয়ার সমান 2as। ঠিক আছে, তাহলে আদিবেগ তো আমার জানা আছে। আদিবেগ কত ভাই? আদিবেগ হচ্ছে 200 মিটার, 200 মিটার পার সেকেন্ড আর কি। 200 স্কোয়ার সমান 2 ইন্টু কি এ জানি না, এস জানি, এস জানি 50। ঠিক আছে, 50 যখন 100। আচ্ছা, ধর আমি ক্যালকুলেটার মান বসে আর কি, 200 স্কোয়ার নিচে হচ্ছে 50 যখন 100, 100। তাহলে কি ভাই আমার আনসার আসবে 400। দাঁড়ান আবারও করি, দাঁড়ান, আনসার কি এটা এ আর কি, আমার আনসার আসতেছে 400। এ সমান 400 আসতেছে। ঠিক আছে, এ সমান 400, এখানে 400 আছে, 400 আছে, দেখেন তো কোনো দিকে 400 আছে কিনা, বলেন তো 400 আছে, 400 আছে। তাহলে কি এটা 4 ইন্টু 10 স্কোয়ার না, 10 স্কোয়ার না, তাহলে কি ভাই আবার সেম আসতেছে তো। তাহলে 4 ইন্টু 10 ইনভার্স, সরি 4 ইন্টু 10 স্কোয়ার এম এস ইনভার্স টু, এটাই আর কি। অনেকে বুঝবে না, আবার বুঝছেন কি? আমি বুঝাই দিছি তো।
এখানে দুইটা শূন্য না, 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100 না। মানে আপনি দেখেন 4 গুণ 100 করেন, তাহলে কি 400ই তো। 10 স্কোয়ার মানে 100, 400। না বুঝলে কিছু করার আছে বা আমি তো একদম ডিটেলসে বেসিক থেকে বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝেছেন। হ্যাঁ ঠিক আছে, বুঝছেন। তাহলে আমার নেক্সট কোয়েশ্চেন আসেন। এখানে অনেকে বলতে পারেন ভাই মাইনাস হবে নাকি প্লাস হবে। যখন মন্দন বলে দিবে, যখন মন্দন বলে দিছে তখন আর চিহ্নের কোনো কিছু দেওয়া লাগতেছে না, প্লাস নাকি মাইনাস চিন্তাও করা লাগতেছে না। ঠিক আছে, যদি ত্বরণ বলতো তাহলে মাইনাস দিতেন। ত্বরণ মাইনাস হওয়া মানে মন্দন হয়েছে, মন্দন বললে আপনার আর মাইনাস প্লাস কিছুই দিতে হচ্ছে না, মানে প্লাস তো দিতে হয় না, প্লাস থাকেই আর কি, না দিলেও প্লাস। ঠিক আছে, মাইনাস প্লাসে চিন্তা দরকার নাই। ঠিক আছে, মন্দন যদি বলে চিহ্নের কোনো মাথা কামানো লাগবে না, জাস্ট মান বসাই দিবেন। যদি বলতে গেলেন ত্বরণ কত বুলেট ছোড়া হয়েছে, তখন আপনি মাইনাস দিতেন। কখন মাইনাস দিতেন, যদি ত্বরণ বের করতে বলতো। যদি মন্দন বের করতে বলে প্লাস দিবেন। 4 × 10 স্কোয়ার এম সিম্বাস 2 ত্বরণের একক। নেক্সট কোয়েশ্চেন আসে। আমি ক্যালকুলেটর নিতে গিয়ে সরি এটা নিতে গিয়ে ক্যালকুলেটর নিয়ে ফেলতেছি বারবার। আচ্ছা, এরপর আসেন নেক্সট কোয়েশ্চেন আর কি। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, আবারও একটা সুন্দর কোয়েশ্চেন দিছে যে একটি গাছকে লক্ষ্য করে দুটি একই বলে ছোড়া হলো, মানে এক্সের মান এত মিটার বাধার সম্মুখীন হবে। ঠিক আছে, কোয়েশ্চেন কি, আচ্ছা এভাবে দিছে যে, আচ্ছা যাই হোক, একটি গাছকে লক্ষ্য করে বোর্ডে ছোড়া হলো, এক্সের মান, ওই এক্সের মান আছে না, প্রথমে এক্সের মান কত দিছে ভাই, আমার চিত্র দেখতে হবে কি দিছিল। আচ্ছা এর আগে কি এখন দেখা যাবে এটা? আচ্ছা এটা দেখেন তো, আচ্ছা এটা দেখেন তো, সমতরণে চলন্ত বস্তু বেগ সময় গ্রাফ কোনটি ভাই? সমতরণে, যদি এটা সমতরণ হয়, সমতরণ বলতে বলতে কি বেগ ভার্সেস টাইমের গ্রাফ, বেগ ভার্সেস টাইমের গ্রাফ বলতেছে, বেগ সময়ের গ্রাফ কোনটি, বেগ সময়ের গ্রাফ কোনটা সমতরণের ক্ষেত্রে? একদম এরকম, একদম এরকম কি, একদম এরকম। ঠিক আছে, ঊর্ধ্বগামী সরলরেখা মানে উঠতেছে, ঊর্ধ্বগামী উপর উঠতেছে এরকম একটা সরলরেখা, একদম এভাবে। ঠিক আছে, বেগের পরিবর্তন এভাবে হতে, সমতরণের ক্ষেত্রে আর কি। ধরেন 1 সেকেন্ডে এত, আবার 2 সেকেন্ডে এত, মানে বাড়তেছে আর কি, সমানভাবে বাড়তেছে, তাই সুষম কি সমতরণ আর কি। ঠিক আছে, সমতরণ, বেগের পরিবর্তনটা সমান হারে বাড়তেছে, বাড়তেছে কিন্তু কমতেছে না, বা সমানভাবে থাকতেছে না, বাড়তেছে। বাড়লে কি ভাই ত্বরণ হচ্ছে, আর না বাড়লে কি হইতো, সমবেগ হইতো। ঠিক আছে, বেগের পরিবর্তন না হওয়া মানে সমবেগে যাওয়া, বেগের পরিবর্তন হওয়া মানে ত্বরণে যাওয়া। বেগের পরিবর্তন যদি সমান হারে বাড়ে তাহলে কি সমত্বরণ, আর যদি অসমানভাবে বাড়ে অসমত্বরণ। আর যদি বেগের কোনো চেঞ্জ না হয়, বেগ যা আছে তা, তখন সমবেগে গেছে, সমান বেগে গেছে। আচ্ছা এটা বাদ দেন, এটা সমস্যা নেই, তেমন একটা দরকার নাই আর কি। ঠিক আছে, এটা তেমন একটা আসেও না, এটা ক্যাডেট কলেজের আর কি, এটা করা দিয়েছি। এর আমি যেটা আগে করেছি এটার দরকার আছিল। ঠিক আছে, এখানে আমি অনেকগুলো কোয়েশ্চেন আনছি, আপনারা চাইলে করতে পারেন, ট্রাই করতে পারেন, আমি তো আপনাদেরকে শিখাই দিয়েছি। ঠিক আছে, আপনারা যা বের করবেন আর কি, ওইটা যেভাবে করছে ওইটাও তা করতে হবে আর কি, পিডিএফ থেকে করে ফেলবে। আমি পিডিএফ থেকে ব্যাগে যাওয়ার সমস্যা একটু। ঠিক আছে, আপনারা করে নিবে, এটা আপনাদেরকে প্র্যাকটিস দিয়েছি। ঠিক আছে, একদম ইজি, সেমভাবে বের করবেন আর কি, সূত্রটা ব্যবহার করে। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? স্থির অবস্থান হতে সুষম ত্বরণে, তাহলে আমার এস এর সাথে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। সম্পর্ক কি ভাই, এগুলো যদি সব ধ্রুবক হয় তাহলে এস এর সাথে সম্পর্ক হচ্ছে টি এর সাথে টি স্কয়ার, এইভাবে। ঠিক আছে, এইভাবে সবগুলো যদি ধ্রুবক হয়, এও ধ্রুবক, এ ধ্রুবক, কারণ ওই যে সুষম ত্বরণে গেছে। ঠিক আছে, তাহলে কি আমি এই সম্পর্কটা এভাবে করতে পারি, এস সমান টি, এস সমানুপাতিক টি স্কয়ার। তাই এখানে কোথায় আছে এস, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, ওই এআই ভুল করছে আর কি একটু, এই সমানুপাতিক টি স্কয়ার, তাহলে আমার আনসার এ, আনসার এ। ঠিক আছে, 15 নম্বরের আনসার এ। তাড়াতাড়ি আসি এরপর। আচ্ছা এরপর তো নিচে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এটা বুঝছেন, এস সমানুপাতিক টি স্কয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, ওইখান থেকে এস এর সাথে টি সম্পর্ক কি। আচ্ছা একটা জিনিস, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, স্থির অবস্থান না, তাই আদিবেগ 0, তাহলে কি এ সমান হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। এ হচ্ছে কি সুষম ত্বরণ, তাই এর সাথে সম্পর্কটা টির সাথে এ স্কোয়ার। এবার বুঝছেন আশা করি। অনেকে বলতে পারেন ভাই কী হবে, বুঝছেন, একদম ডিটেলসে বুঝিয়ে দিছি। একটি গাড়ির বেগ 20 মিটার 5 সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর 4 মিটার 5 সেকেন্ড হয়, তাহলে কি ভাই বেগ কমে গেছে, মানে 4 সেকেন্ড পর
20 থেকে 4-এ চলে আসছে। গাড়িটির ত্বরণ কত? ত্বরণ ভাই এভাবে বের করবো, এই সমান ভি মাইনাস ইউ বাই টি। আগের ভি কত ছিল? 20 ছিল। সরি, আগের ভি 20 ছিল না, আদিবেগ 20 ছিল, যে আদিবেগ 20 ছিল। শেষ বেগ কি? ভি হচ্ছে শেষ বেগ, ওটা হচ্ছে আদিবেগ। শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইড বাই সময়। শেষ বেগ হচ্ছে 20, এই তো গাড়ি, সরি এটা শেষ বেগ না, শেষ বেগ হচ্ছে 4 মিটার 5 সেকেন্ড, ভুল বলতেছি। টাইম হচ্ছে কত? টাইম হচ্ছে আপনার 4 সেকেন্ড। তাহলে কি ভাই, শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই সময়। আদিবেগ হচ্ছে 20, শেষ বেগ 4, সময় হচ্ছে 4 সেকেন্ডে। তাহলে ত্বরণ কত? তাহলে কি 4 মাইনাস 20 মানে 16 ডিভাইড বাই 4। তাহলে কি -4 আসতেছে, -4 আসতেছে, 4 4 16 না? তাহলে কি মাইনাস আছে আগে, তাহলে কি -4 আসতেছে, আনসার -4। যেহেতু ত্বরণ বলছে আপনার চিহ্ন অবশ্যই দিতে হবে। মন্দন বললে এখানে আপনি খালি কি দিতেন, 4 দিতেন। ঠিক আছে, কনফিউশন আর আছে? মন্দন বললে চিহ্ন দেওয়া লাগে না, ত্বরণ বললে চিহ্ন দেওয়া লাগে যদি মাইনাস আসে। প্লাস আসলে তো আর আপনার আগে প্লাস দেওয়া লাগে না, এরকম করে 4 দেওয়া মানে প্লাস। ঠিক আছে, যদি আনসার 4 আসতো আর কি ত্বরণের ক্ষেত্রে। এরপর কি, একজন মোটরসাইকেল আরোহী 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার মোটরসাইকেলে আরোহী 54 কিলোমিটার পার বেগে যাচ্ছে। মানে আমি আপনাকে তার আদিবেগ দিছে, তো আদিবেগ কত? 54 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড এ দেয় নাই। তাহলে আপনার 1 কিলোমিটার সমান 1000 মিটার হইলে, তাহলে আপনি মিটারে নিছেন এখন, ঘন্টাটা নিচে না, 1 ঘন্টা না, 1 ঘন্টা না, 1 ঘন্টা সমান কি 60 মিনিট, 60 মিনিট, 60 মিনিট। তাহলে এটা মিনিট আনছি, এটাকে মিটারে চলে আসছে। তাহলে 54 ইন্টু কি 1000, 60 মিনিটকে আপনি সেকেন্ডে নেবেন, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে কি গুণ করে দিবেন, ঠিক আছে, গুণ করে দিবেন, এবার সেকেন্ডে চলে আসছে। আপনার এখান থেকে আসবে কাটাকাটি করলে 54 গুণ 1000 ডিভাইডেড বাই 60 গুণ 60 3600 আর কি। তাহলে আপনার আনসার আসবে অনলি 15 মিটার পার সেকেন্ড। কিলোমিটার থেকে কিভাবে আমি মিটার পার সেকেন্ডে আনছি দেখছেন, খালি 1000 গুণ করছেন আর 3600 দ্বারা ভাগ করে দিবেন, নিচে আনসার চলে আসবে আর কি। মানে বলতে চাচ্ছি আপনি এক নজরে করে ফেলে কীভাবে করবো, আপনাকে যদি 54 কিলোমিটার পার আওয়ার দেয়, আপনি 54 সাথে 1000 গুণ করবেন, নিচে ভাগ করবেন 3600 দিয়ে, যেহেতু 60 মিনিট সমান কি 3600 সেকেন্ড। ঠিক আছে, 3600 সেকেন্ড। তাহলে আপনার আনসার আসবে 15 মিটার পার সেকেন্ড। আপনার আদিবেগ পাইছি, আদিবেগ পাইছি, আদিবেগ পাইছি, আদিবেগ। এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড হয়। তাহলে তার শেষ বেগ কত হয়েছে? 35 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ বাড়ছে। ত্বরণ কত? ত্বরণ এই সমান কত সেকেন্ডে বলছে? 5 সেকেন্ডে। তাহলে আপনার শেষ বেগ 35, আদিবেগ 15, সময় কত? 5 সেকেন্ড। তাহলে আপনার এখান থেকে 5 থেকে 0, 3 1 2 5 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আসছে। ঠিক আছে, এর মান কত আসছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মানে আমি আপনাকে দেখাই, এ সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বি এর মান আসছিল আমার 35, আর উইথের মান আসছে কত জানি 15, আর নিচে হচ্ছে 4 সেকেন্ড নাকি 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ড। তাহলে আপনার এখানে আসতেছে আপনার কত আসছিল? 35 20 20 4, আনসার 4 এম এস ইনভার্স 2 বাই, ঠিক আছে, এম এস ইনভার্স 2 আর কি। বা আপনি চাইলে এভাবে লিখতে পারেন, এম এস স্কোয়ার এম মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কি, মিটার পার সেকেন্ড বা এম এস ইনভার্স 2। ঠিক আছে, এম এস ইনভার্স 2। চলেন নেক্সট কোয়েশ্চেনগুলো করি। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেনে বলতেছে আপনার স্থির অবস্থান হতে একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণ দিছে। স্থির অবস্থান বলছে, বলতে আদিবেগ 0 বলছে। চলার সময় 250 মিটার দূরত্ব অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? ধরুন এটা একটা দূরত্ব, টোটাল দূরত্ব কত বলছে? 250 মিটার। 250 মিটারে পর একটা কি আছে? পোস্ট আছে। কত বেগে অতিক্রম করবে, এখানে আপনার বেগ বের করতে বলছে। স্থির অবস্থান বলতে আদিবেগ 0। আপনার একটা সূত্র আছে এখানে, 250 মিটার না এস, না এস সমান কি 250 মিটার না, 20 কে সমান ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস 2as, 2as। আদিবেগ কি ভাই? 0, 0 স্কোয়ার 0। তাহলে আপনার ভাই লাগবে ভি। তাহলে কি রুট ওভার উভয় পক্ষকে কি করবেন? বর্গমূল করবেন 2as রুট ওভার
টু ইন্টু এর মান কত 20 মিটার/সেকেন্ড স্কয়ার সুষমতল, যেটা ভাই 20। দূরত্ব কত 250 মিটার, 250 মিটার। আপনার আনসার কত আসতেছে 2 × 20 × 250। আমার আনসার আসতেছে 100 মিটার/সেকেন্ড। কি 100 মিটার/সেকেন্ড বেগে সে এই পোস্টটাকে অতিক্রম করবে। ধরো এখানে একটা পোস্ট আছে, এই মুহূর্তে কি ভাই সে 100 মিটার/সেকেন্ড বেগে যাবে আর কি, সেটাই বের করতে বলছে, সেটাই বের করতে আপনাকে বলছে। ঠিক আছে, বুঝছেন? b² = e² + 2s। ভাই অনেকে মনে করেন ভাই কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করব, ভাই সূত্র দেখবেন না, আপনি উদ্দীপক দেখবেন। এখানে কি বলছে, সময়ের সাথে বেগ আছে, কি ভাই বেগ আছে, সরণ আছে। ঠিক আছে, b² = e² + 2s। ঠিক আছে, এখানে ত্বরণও বলছে। তাহলে ভাই সূত্র যদি শিখে ফেলেন সবগুলা, ঠিক আছে, তাহলে আপনি পারবেন। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতেই পারবেন। এরপর বলতেছে স্থির অবস্থান হতে সমত্বরণে বস্তুর যে কোনো সময়ের বেগ অতিক্রান্ত দূরত্ব, মানে বেগ অতিক্রান্ত দূরত্বের কি সমানুপাতিক নাকি বর্গের ব্যস্ত সমানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক নাকি বর্গমূলের সমানুপাতিক। স্থির অবস্থান হতে আর সমত্বরণ বস্তু, তাহলে আপনার যে সূত্রটা বেগের সাথে কার দূরত্বের, b² = u² + 2as। ঠিক আছে, b² = u²+2as। কার সাথে, বেগের সাথে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি ভাই আদিবেগ যদি 0 হয়, স্থির অবস্থান না, আদিবেগ 0, বি সাথে b² = s না, তাহলে এ যদি কি ভাই সমতল বসে, তাহলে আপনার বি সমানুপাতিক √s না, বি সমানুপাতিক √s না, উভয় পক্ষে বর্গমূল করলাম। ঠিক আছে, করার পর আমার কি আসলো, √s। তাহলে কি ভাই বেগের সাথে সময় যে কোনো সময়ের বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বে, বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক। আনসার বি b²= s, মানে এভাবে আসছে আর কি। ঠিক আছে, সূত্র পারবেন, সম্পর্কও পারবেন। বি সাথে এস এর সম্পর্কটা হচ্ছে √। ঠিক আছে, মানে বি সমানুপাতিক √s, মানে b1/√s1 সমান b2/√s2। ঠিক আছে, এই সম্পর্কটা আর কি। যদি আপনাকে ধরেন একটার বেগ দিছে, একটা সরণ দিছে, আরেকটা সরণ দিছে, একটা বেগ বের করে ফেলতে পারবেন, মানে অন্যটার। ঠিক আছে, এইভাবে সম্পর্ক অ্যাপ্লাই করে করে করে। এরপর আমাদের নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। পরন্ত বস্তুর সূত্রগুলা প্রদান করেন গ্যালিলিও। গ্যালিলিও 3টা সূত্র কি করছে, প্রদান করছে। সূত্রগুলা বইয়ে আছে। ঠিক আছে, স্থির অবস্থান হতে বিনা বাধায় একই উচ্চতা হতে পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে। ঠিক আছে, একটা সূত্র। দ্বিতীয় সূত্র এভাবে আর কি, বির সাথে টি সম্পর্কটা কি, বি সমানুপাতিক টি। এরপর কি ভাই এইচের সাথে টি সম্পর্কটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এভাবে আর কি, এ সমানুপাতিক টি²। ওই যে u²+12 টি², ওইখান থেকে এ সমানুপাতিক টি², পরন্ত বস্তুর সূত্র। মানে একটা বস্তু পড়তেছে নিচে। ঠিক আছে, একটা হচ্ছে কি ভাই সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, কখন একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দুইটা বস্তু একই সাথে পড়বে, যদি কি ভাই বিনা বাধা থাকে, কোনো বাতাসে কোনো প্রভাব না থাকে, কি ভাই একই উচ্চতা হইতে হবে। ঠিক আছে, তাহলে একই সময়ে একই পথ অতিক্রম করবে, প্রথম সূত্র। এরপর কি ভাই সময়ের সাথে বেগের সম্পর্কটা কি ভাই, বেগ বাড়লে সময় বাড়তেছে আর কি। ঠিক আছে, বি এর সাথে টি এর সম্পর্কটা কি সমানুপাতিক, সময়ের সাথে বেগ সমানুপাতিক, বি সমানুপাতিক টি মাথায় রাখবেন, দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র এ সমানুপাতিক টি²। ঠিক আছে, এইভাবে সম্পর্কগুলো মাথায় রাখবেন, বই আর একটু দেখে নেবেন। আচ্ছা, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে, স্থির অবস্থান হতে বিনা বাধায় বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গের, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, একটা কি বলছি, বি সমানুপাতিক টি, কি বলছি, বি সমানুপাতিক টি, একটা বলছি এ সমানুপাতিক টি²। কি ভাই অতিক্রান্ত দূরত্বের সাথে বর্গমূলের সময়ের বর্গের কি সমানুপাতিক সম্পর্কটা, আর বি এর সাথে টাইমের সম্পর্কটা কি সমানুপাতিক। তাহলে এখানে বলতেছে বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক, বেগ অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্বের না ভাই, এই সম্পর্কটা ভুল। অতিক্রান্ত দূরত্ব এজ সময়ের বর্গমূলের সমানুপাতিক, সময়ের বর্গমূলের না, এখানে তো বর্গের সমানুপাতিক, বর্গমূলের না। বর্গমূল বলতে √t হইতে হবে, বর্গমূল না, বর্গ। তাহলে কি ভাই সি নাম্বারটা বল। এবার কি
বেগ এর সাথে সময় সমানুপাতিক, বেগ এর সাথে সময় সমানুপাতিক, বেগ সময় সমানুপাতিক, ঠিক আছে। এবং কি বলছে, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব h বেগের বর্গমূলের সমানুপাতিক, এটাও বর্গমূলের, এটা সময়ের বর্গমূলের, এটা বেগের বর্গমূলের। হ্যাঁ, না না, ঠিক আছে। এখানে এটা বলতেছে যে আপনার দূরত্ব কি ভাই, দূরত্ব h সমানুপাতিক বেগের বর্গমূলের, এরকম সম্পর্ক নাকি ভাই, এই সমানুপাতিক টি স্কয়ার না, ঠিক আছে, বুঝছেন, ভুল দিস আর কি। তাহলে আপনার যে দুইটা জিনিস মাথায় রাখবেন, বি সমানুপাতিক টি, এই সমানুপাতিক টি স্কয়ার, বি সমানুপাতিক টি, এই সমানুপাতিক টি স্কয়ার পরন্ত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, সব ম্যাথ, সব এমসিকিউ সব পারবেন। এরপর আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাওয়া লাগবে, ঠিক আছে। আমার আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা, বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো কি কি? বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে বুঝছে কি, বি সমানুপাতিক টি মানে বি ওয়ান বাই টি ওয়ান, তাহলে কি ভাই বি টু বাই টি টু। এখানে কি বলছে, প্রথমটা বি ওয়ান বাই বি টু, এই বি টুটাকে নিচে নামাই ফেলেন, বি ওয়ান বি টু, এটাকে এই দিক দিয়ে, এটাকে এই দিক দিয়ে আর গুণন, টি ওয়ান এদিক দিয়ে, টি টু এদিক দিয়ে, তাহলে কি ভাই প্রথম সম্পর্কটা কি, বি ওয়ান বাই বি টু সমান টি ওয়ান বাই টি টু, এটাই বলছে, ঠিক আছে। এবার বলতেছে বি ওয়ান বাই বি টু সমান এইচ ওয়ান বাই এইচ টু, না ভাই, বির সাথে এইচ এর সম্পর্ক না, ঠিক আছে। এখানে কি ভাই, এই সমানুপাতিক টি স্কয়ার, এই সমানুপাতিক আরেকটা জানি হচ্ছে টি স্কয়ার, কি ভাই টি স্কয়ার, তাহলে এটা কিভাবে লিখতে পারি, এটা লিখতে পারি হচ্ছে যে এইচ ওয়ান ডিভাইডেড বাই এইচ টু, সরি না এরকম না, আচ্ছা ঠিক আছে, এভাবে করি, এইচ টু আর মানে এইচ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান স্কোয়ার, তো তাহলে কি উপরে টি ওয়ান স্কোয়ার, এখানে টি টু স্কোয়ার, এইচ ওয়ান বাই এইচ টু, এইচ ওয়ান বাই এইচ টু সমান টি ওয়ান স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটার সাথে সি নাম্বার, তিন নাম্বারটা মিলতেছে, তাহলে এক আর তিন সঠিক, বি ভুল, দুই নাম্বারটা ভুল আর কি, তাহলে কি ভাই এক তিন সঠিক, এক তিন সঠিক, বি নাম্বারটা হবে আনসার, বি নাম্বারটা হবে আমার আনসার। তাহলে আপনি যে দুইটা জিনিস মাথায় রাখবেন, সেই দুইটা জিনিস হচ্ছে আপনার কি ভাই, এইচ সমানুপাতিক টি স্কোয়ার আর বি, বি সমানুপাতিক টি, ঠিক আছে, বি সমানুপাতিক টি, বেগের সাথে সময় সম্পর্কটা কি ভাই, বেগ সময় সমানুপাতিক, আর দূরত্বের সাথে সময়ের বর্গের সমানুপাতিক সম্পর্কটা মাথায় রাখতে পারবেন, ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। এইভাবে ক্লাস পেতে চাইলে যারা আমাদের কোর্সে যুক্ত হতে চায়, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে, তাহলে আমাদের ফিজিক্সে কোর্স আছে, আমি হচ্ছে এটা প্রি টেস্টের জন্য মেনলি বানাচ্ছি আর কি, এসএসসি যারা 27 কিংবা এসএসসি যারা 28, এসএসসি 27-এর তো ধরো পরীক্ষা নাই, 28-এর পরীক্ষা চলতেছে। ফিজিক্স কোর্স কি আপনার, ফিজিক্স কোর্স আপনার অনলি 299 টাকা, অনলি 299 টাকা হচ্ছে এসএসসি 27-এর জন্য, আর এসএসসি 28-এর জন্য হচ্ছে যে আপনার, ঠিক আছে, প্রথম রাউন্ড 299 টাকা, সেকেন্ড রাউন্ড আপনার 299 টাকা, ঠিক আছে। একসাথে নিতে চাইলে অবশ্যই ডিসকাউন্ট আছে, ধরেন 300 300 600, একসাথে নিতে চাইলে 500, এসএসসি 28-কে বলতেছি, ঠিক আছে। এরপর আসেন এমসিকিউতে যাই, 27-এর জন্য 299 টাকা অনলি, মানে পুরা কোর্স, আর 28-এর জন্য দুইটা রাউন্ড মাত্র, ঠিক আছে। আপনাদের অনেক সময় এই কারণে পরীক্ষা আছে, এই হাবি জাবি আছে। আচ্ছা, এরপর বলতেছে মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন সময়ে বুঝতে পড়ছে না, সেম টাইমে পড়ে, ঠিক আছে। তাহলে কি 2 নাম্বার বল, তাহলে 1-3 হবে আর কি, এটাই তো স্বাভাবিক, কারণ এখানে অপশন দুইটা আছে আর তিনটা আছে, তাহলে যে কোনো দুইটা হবে, একটা বললে আর দুইটাই হবে, তাহলে এটাই হবে। এর অতিক্রান্ত দূরত্ব বর্গের ব্যাস সমানুপাতিক, ঠিক আছে, দূরত্ব এইচ সময়ের বর্গে এই সমানুপাতিক টি স্কেল, এটা বলছে, আর এটা বলতেছে সমান সময় সমান পথ অতিক্রম করে, এটা হচ্ছে প্রথম সূত্র, আর এটা হচ্ছে তৃতীয় সূত্র, ঠিক আছে। 1-3 সঠিক, 1-3 বি নাম্বারটা না, তাহলে ঠিক আছে। এরপরে আমি কোয়েশ্চেনগুলো একটু বড় বড় হবে, একটু বড় বড় হবে, অপশনগুলো বড় বড় হবে, একদম লেখা ক্লিয়ার হবে, ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে একটু ছোট ছোট, আমি মুখে বলতেছি একদম স্পষ্টভাবে মাথায় গেতে যাচ্ছে, ঠিক আছে একদম। বিনা বাধায় পরন্ত বস্তু 5 সেকেন্ড, আচ্ছা একটা মিনিট দাঁড়ান, হায় হায় হায়, একটু দাঁড়ান, একটু সময় নেন। আচ্ছা, আমরা কি কি বলছিলাম কোশ্চেনে, আমরা আসছি, আমরা কি কি বলছিলাম, বি সাথে সময় সম্মুখ বি সমানুপাতিক টি, ঠিক আছে, বি সমানুপাতিক টি, ঠিক আছে। এখানে দেখেন কোন ধরনের সরি কোন ধরনের বেগে সময় মান অধিক হয়ে পরিবর্তন ঘটে, সম বেগে, ঠিক আছে, এগুলো বলছিলাম। বির সাথে সময় সম্পর্কটা কি, সমানুপাতিক, এর সাথে সময় সম্পর্কটা কি,
এই সমানুপাতিক টি স্কয়ার, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা আমরা একটু দেখি কোশ্চেন আসি, একটু দাঁড়াও, একটু সময় লাগবে, বেশি না, একটু আর কি। আচ্ছা বেশি লাগবে না, আচ্ছা টানা যাবে, টানা যাবে না। আচ্ছা আমরা আরো কি কি বলছিলাম, আমরা বুলেটের ম্যাথ করছিলাম, ঠিক আছে, মোটামুটি আমরা সরণের ম্যাথ করছিলাম, বৃত্তাকার পথের, সব কিছু মাথায় রাখবেন, ঠিক আছে, মাথায় থাকবে কিনা অবশ্যই থাকতে হবে। ত্বরণের ম্যাথ করছিলাম আমরা, ঠিক আছে। পরন্ত বস্তু কার সূত্র, গ্যালিলিও সূত্র, তিনটা সূত্র, পরন্ত বস্তু কার সূত্র, গ্যালিলিও সূত্র, ঠিক আছে, এগুলো আর কি। আচ্ছা আচ্ছা এরপর আসেন, বিনা বাধায় পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে। একটা পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে, আমরা কি জানি এখানে কার কার সম্পর্ক, সময় দিছে আর দিছে সরণ, সময় দিছে আর সরণ দিছে। 72 মিটার পথ অতিক্রম করতে, ঠিক আছে, সরণ বলতে এর সাথে টি আর কি, তাহলে এই সমানুপাতিক টি স্কয়ার না, এই সমানুপাতিক টি স্কয়ার না, তাহলে আপনার h1/h2 টি1 স্কয়ার টি2 স্কয়ার, এইচ কত আপনার কি বের করতে হবে এখানে, আপনার এখানে বের করতে হবে কত সেকেন্ডে সময় লাগবে। মানে প্রথমে 5 সেকেন্ডেরটা তো h1 একটা দিয়ে দিছে যে 50 মিটার, ঠিক আছে, তাহলে h1 হচ্ছে 50, প্রথমটা হচ্ছে কি 50, দ্বিতীয়টা জানি 72 মিটার, দ্বিতীয়টার 72 মিটার, টি1 জানি প্রথমটার 5 সেকেন্ড 5 স্কয়ার, টি2 জানি, টি2 জানি না, টি2ই বের করতে হবে, টি2ই বের করতে হবে, ঠিক আছে, তাহলে টি2কে এই পাশে আনেন, এটাকে এই পাশে আনেন, 5 স্কয়ার উপরে ছিল, এটা উল্টে যাবে এই পাশে আনলে, তাহলে উপরে 72 নিচে 50, বের করে দেখেন 5 স্কয়ার ইন্টু কি ভাই 72 ডিভাইডেড বাই 50, আপনার এটা টি স্কয়ার না, তাহলে কি √36, √36 করেন আনসার 6 সেকেন্ড, 6 সেকেন্ডে কি ভাই সময় লাগবে 72 মিটার পথ যাইতে, ঠিক আছে, বুঝছেন কিভাবে সম্পর্কটা আনতে হয়। আপনার দুইটা গ্যাপ দিছে, দুইটা রেস দিছে, বিনা বাধায় বন্দোবস্ত 5 সেকেন্ডে তো যাইলে দুইটা রেস না, মানে একটারই, মানে সে 72 মিটার যেতে মানে পরে রেস টুটা বের করতেছে আর কি, দুইটা না, দুইটা বস্তু না, একটাই বস্তু, ওই বস্তু 72 মিটার যেতে কত সময় লাগবে সেটাই বের করতে বসে। এই সমানুপাতিক টি স্কয়ার h1/h2 সমান টি স্কয়ার ডিভাইড বাই টি2 সমান আর কি, দেখাই তো দিছি h1/h2 টি স্কয়ার টি স্কয়ার, এটা 1 এটা 2 1 1 1 1 1 2 সরি 1 2 1 2, ঠিক আছে 1 2 1 2, ঠিক আছে, কারণ সম্মুখটা কি এই সমানুপাতিক টি স্কয়ার, এই কারণে আর কি। আশা করি বুঝাইতে পারছি ইনশাআল্লাহ। মুক্ত, আচ্ছা এরপর আরেকটা কোশ্চেন আছে যে মুক্তভাবে পরন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার পথ অতিক্রম করলে বা দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কি সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এটাও সেম না, h1/h2 টি1 স্কয়ার ডিভাইড বাই টি2 স্কয়ার, তাহলে আমার কি ভাই বলতেছে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমার h2 বের করতে হবে, h2 বের করতে হবে না, h2 কে বাসা নেন, এটাকে বাসা নেন, h1 আছে, h1 গুণ গুণ টি2 ওই পাশে আসলে উল্টে যাবে গা, আর টি1 স্কয়ার, h1 এর মান কত 72 মিটার, 72 মিটার, তাহলে আপনার টি2 মান কত 3 সেকেন্ড, পরের 3 সেকেন্ডটা, এরপর এটা হচ্ছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড, তাহলে 3 স্কয়ার 6 স্কয়ার, ঠিক আছে, উল্টাই দিছি আর কি, টি1 তো 6 সেকেন্ডে 72 মিটার, তাহলে 3 সেকেন্ডে কত, ঠিক আছে, এটাই বের করতে বলতেছে আর কি। আচ্ছা আমি ক্যালকুলেটারে মান না বসাই, রিমোটে মান বসাচ্ছি, 72 ইন্টু কি ভাই 3 স্কয়ার ডিভাইডেড বাই 6 স্কয়ার, আমার আনসার আসে 18 মিটার, S2 কত আসে 18 মিটার, S2 কত আসে 18 মিটার, আমার 18 মিটার চলে আসছে, আসছে, ঠিক আছে, জাস্ট মাথায় রাখবেন এই সমানুপাতিক টি স্কয়ার h1/h2 সমান টি স্কয়ার টি1 স্কয়ার ডিভাইড বাই টি2 স্কয়ার, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ পারবেন। তাহলে এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলতেছে, মুক্তভাবে পরন্ত একটি বস্তু 5 সেকেন্ডে 25 মিটার পথ অতিক্রম করে, তাহলে আমার দেখেন 5 সেকেন্ডে সে 25 মিটার পথ অতিক্রম করে, 5 সেকেন্ডে 25 মিটার পথ অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে আর কি, ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূর পথ অতিক্রম করবে, আপনাকে যদি যা ষষ্ঠ সেকেন্ডে তম সেকেন্ডে কত, তাহলে এইটা সূত্র হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1 2t - 1 ইউটি, সরি ইউটি না
ইউ প্লাস বলছি, হ্যাঁ, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t-1। এর মান জানা আছে কোনো জায়গায়? আপনাকে কি বের করতে হবে? এস বের করতে হবে। আপনি আদিবেগ জানেন, হ্যাঁ, মুক্তভাবে বন্ধ বস্তুর আদিবেগ শূন্য হয়। এই অবস্থা নাকি ছাড়ছি ছাড়ে নাই, স্থির ছিল। এরপর ছাড়ার পর সে একটা বেগে প্রাপ্ত হয়েছে আর কি। তাহলে কি আদিবেগ শূন্য ছিল? আদিবেগ শূন্য ছিল। তাহলে আমরা কি জানি এ এ জানি এখানে এ বের করতে পারবো? হ্যাঁ পারবো। এ সমান ইউটি প্লাস প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিবেগ শূন্য না, শূন্যর সাথে যাই গুণ করেন শূন্যই হবে। প্লাস প্লাস আমার লাগবে এ, ঠিক আছে? এ জানি না, 25 মিটার যায় 5 সেকেন্ডে, তাহলে কি 5 স্কোয়ার। তাহলে আমার এদিক দিয়ে 25, এদিক দিয়ে কত? 5×5=25। এ 25 কাটা, তাহলে এখানে কি থাকে? 1 থাকে, এখানে 1 থাকে, সমান কি থাকে? হাফ এ থাকে। তাহলে এই টুটা এই দিক দিয়ে চলে আসবে, এ সমান 2 আসতেছে, তাহলে আমি আদিবেগ শূন্য না, এই আদিবেগ শূন্য না, তাহলে শূন্য প্লাস হাফ ইন্টু 2, এর মান কত? 2 না, 2t-1। ষষ্ঠ সেকেন্ডে না, এই টুর মোকাবেলা থাকে কি 2t-1। তাহলে কি ভাই টি এর মান কত? ষষ্ঠ সেকেন্ড, 6 সেকেন্ড। তাহলে কি 6×12 -1, তাহলে আমার 11 মিটার আসতেছে। কি 11 মিটার আসতেছে? সরণ 11 মিটার আসতেছে। সরণ 11 মিটার। সি নাম্বার কোয়েশ্চেনে, সরি সি নাম্বার না, 27 নাম্বার কোয়েশ্চেনে আনসার কত মিটার? 11 মিটার। সি নাম্বারটা আসতেছে। কীভাবে বের করছি? S6 কীভাবে বের করছি? ইউ প্লাস হাফ এ ইন্টু 2t-1। এখানে আমার এ এর মান জানা নাই, তাই এ সমানুপাতিক, সরি, এ সমান ইউটি প্লাস হাফ এ ডি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু কি সে তার আদিবেগ শূন্য, ইউ 0, তাহলে কি হাফ এ ডি স্কোয়ার থাকে। এর মান বের করছি, এইচ এর মান 25 মিটার 5 সেকেন্ডে যায়, তাহলে কি টাইমও আছে, এইচও আছে। এ নাই, এ বের করলাম 2 আসছে, 2টা এখানে বসাই দিলাম, 11 মিটার আসছে। তাইলে এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন আসেন, সেটা হচ্ছে ভাই 40 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? 40 মিটার এখান থেকে ছেড়ে দিলাম, এখানে কত বেগে আঘাত করবে? এখানে কত বেগে আঘাত করবে? 40 মিটার দাঁড়ানো দেওয়া আছে, তাহলে এস সমান, সরি এস না, এইচ, এ সমান 40 মিটার। আদিবেগ শূন্য, কত বেগে আঘাত করবে? ঠিক আছে, কত বেগে আঘাত করবে? এই সমানুপাতিক ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। সর্বোচ্চ উচ্চতা সমান ইউ স্কোয়ার বাই 2g। তাহলে আমার এখানে আদিবেগ কি বলছিলাম? শূন্য। আদিবেগ শূন্য, এটা টোটাল শূন্য হয়ে যায়। আচ্ছা, এটা ভুল বলছি। আচ্ছা, আর বের কি যায়? 40 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে কত বেগে আঘাত করবে? আচ্ছা ঠিক আছে। এরপরে আসেন দেখেন, 40 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? তাহলে আপনার সূত্র কি দেখেন? বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। ঠিক আছে, এটা বেগের সাথে এইচ এর সম্পর্ক দিলে এটাই, কারণ এখানে দেখেন কত বেগে কোনো বস্তু ছেড়ে দিলে কত বেগে বি বের করতে বসে। আপনার 40 মিটার এইচ দেওয়া আছে, বি সম্পর্কটা, বির সাথে এইচ এর সম্পর্কটা কি জানেন? বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে এখান থেকে ভাই একটা বস্তু ছেড়ে দিছি, আদিবেগ শূন্য ছিল, একটা বস্তু ছেড়ে দিছি যে প্রথমে আদিবেগ শূন্য ছিল, তাহলে শূন্য থাকা মানে এটা শূন্য, তাহলে বি স্কয়ার সমান অনলি 2gh হওয়ার কথা। বি সমান 2gh না, উভয় পক্ষে বর্গমূল করছি, তাহলে স্কয়ার চলে গেল, এর এখানে কি বর্গমূল আসলো, এখানে 2, জি এর মান 9.8, এইচ এর মান কত বসে? 40 মিটার। আনসার বের করে, আনসার মেবি 28 সামথিং আসবে নাকি, না 2 ইন্টু 9.8, আমি মুখে ক্যালকুলেশন করে ফেলতেছিলাম। আচ্ছা 28 মিটারই আসছে, 28 মিটার আসছে, 28 সামথিং না 28 মিটার আসছে, কি 28 মিটার আসছে। ঠিক আছে, মিটার না, 28 মিটার 5 সেকেন্ড আসছে আর কি, বেগ বের করতে বসে আমাকে। ঠিক আছে,
28 মিটার পার সেকেন্ড ঠিক আছে 28 স্লিপ অফ টাং হয় মাঝে মাঝে ভুল হয়ে গেছিল আর মিটার পার সেকেন্ড ঠিক আছে 28 মিটার পার সেকেন্ড এরপরে নেক্সট কোয়েশ্চেনটা আসেন অনেকে বলবেন ভাই এতগুলো কোয়েশ্চেন সলভ করাচ্ছেন এতগুলো কোয়েশ্চেন লাগে যে প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি পারবেন প্র্যাকটিস আমি এখানে 5টা এমসিকিউ করা দিলে আপনাকে আপনি মনে করতেন ভাইয়া তো 5টা করেছে 5টাই আসবে না ভাই 45টা করাচ্ছি এই 45টাই ঠিকভাবে করো এই 45টাই আসবে মানে 45টা তো পরীক্ষা আসবে না মিনিমাম 3-4টা এখান থেকে একটা চ্যাপ্টার থেকে আর কয়টা আসে তুমি বলো আমি তোমাকে গ্যারান্টি বলছি তুমি পরীক্ষা হলে যাবা এমসিকিউ এখান থেকে চলে আসছে এটাই দেখবা হয়তো মান চেঞ্জ হয়েছে একদম হুবহু মানও দিয়ে দিবে এরকম হইতে পারে এরপর বলতেছে মুক্তভাবে পরন্ত বস্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব অনুপাত কি এটা দেখেন এই সমানুপাতিক টি স্কয়ার সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্কটা এরকম তাহলে h1 ডিভাইড বাই t1 স্কয়ার h2 ডিভাইড বাই t2 স্কয়ার h3 ডিভাইডেড বাই 3t স্কয়ার আর কি আপনি যদি এই দুইটা নিয়ে কাজ করেন তাহলে কি h1 ডিভাইড বাই t1 স্কয়ার h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার আর কি তাহলে আপনার h এর মান জানা নাই h1 লিখে দিলাম আচ্ছা এই h2 কে এই ভাষা আনলাম আর এখানে t1 কে উপরে উঠাইলাম আর t2 কে এখানে রাখলাম t এর মান বসাই দিব আর কি t1 1 সেকেন্ড t2 2 সেকেন্ড 2 স্কয়ার তাহলে আপনার 1/4 আসতেছে আপনি যদি এখন এই দুটো করেন এখন এটা কমন করে চলে যাচ্ছে h2 ডিভাইড বাই ডাইরেক্ট করে ফেল হ্যাঁ h3 আর এখানে t2 স্কয়ার 3 স্কয়ার t2 হচ্ছে 2 স্কয়ার আর 3 সেকেন্ডে এটা 3 স্কয়ার তাহলে আপনার 4 9 থাকে এই 4 অলওয়েজ কমন থাকবে তাহলে আপনার h1 সমান is2 s2 is2 s3 1 is to 4 is to 4 is to 9 আসবে 4 9 এখানে কি 1 আসে 4 আসে 9 আসে 1 4 9 1 is to 4 is to 9 ঠিক আছে এত কিছু করতে হয় না ঠিক আছে আমি জাস্ট ডিটেলসে আপনাকে বেসিক দেখাইছি কিন্তু আপনি যখন দেখবেন 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড ওই আমি টিকটকে ভিডিও চাই না টিকটকে ভিডিও মাত্র 5 সেকেন্ডে কিভাবে বা এই ম্যাথটা করতে কি ক্যালকুলেটার লাগবে ফেলান ক্যালকুলেটার ফেলানোর পর কী করবো 1 সেকেন্ড 2 সেকেন্ড না তাহলে আপনি এটা বর্গ করে দেবেন খালি তাহলে কি আসতেছে 1 4 4 9 ঠিক আছে এটা কোনো টিকটিকি ভিডিও হইলো বেসিক যে পারে সে সবই পারে ঠিক আছে তার 1 সেকেন্ডও সময় লাগে না একটা এমসিকিউ সলভ করতে 5 সেকেন্ডও লাগে না তো ক্যালকুলেটার লাগেও না তার থেকে তাহলে কি ভাই 149 1 2 3 149 ঠিক আছে জাস্ট বর্গ করে দেবেন সময় দিছে দূরত্ব কেন দেখেন এই সমানুপাতিক টি স্কয়ার তাহলে কি এসটা কি টি স্কয়ার করে পারতেছে না টি এর মান যদি 1 হয় স্কয়ার হয়ে যাচ্ছে 2 হয় স্কয়ার হয়ে যাচ্ছে 3 হয় স্কয়ার হয়ে যাচ্ছে এইচ আর কি বসালে ঠিক আছে জাস্ট এইভাবে চিন্তা করবেন পারবেন নেক্সট কোয়েশ্চেন আসেন ঠিক আছে আমরা আর বেশি কোয়েশ্চেনে আমরা ধাপ করবো এখন একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে 54 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলাম তাহলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আহরণ করতে কত সময় লাগবে সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g এই সূত্রটা মাথায় রাখবেন এস সমান ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g এস সমান বা সর্বোচ্চ উচ্চতা সমান ইউ স্কয়ার ডিভাইড বাই 2g এটা করতে আসছে ওই যে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh আদিবেগ তো শূন্য ঠিক আছে আদিবেগ শূন্য ঠিক আছে আদিবেগ শূন্য না সরি কি বলছিলাম এটা তো নিচের থেকে মারতেছেন এটা উপর থেকে মারছিলাম তাহলে শেষ বেগ শূন্য দেখেন সর্বোচ্চ উচ্চতা কখনো রে বস্তুকে মারছি এই পয়েন্টে তার আদিবেগ শেষ বেগ শূন্য না আদিবেগ শূন্য না আদিবেগ আমি একটা দিছিলাম শেষ বেগ শূন্য না হইলে সে কি থামতো তাহলে কি ভাই শেষ বেগ শূন্য হওয়ায় সে সেখানে থামছে তাহলে আর থাকে কি ইউ স্কয়ার মাইনাস 2gh কেন যখন আপনি অভিকর্ষ বলের বিপক্ষে মারছেন তখন মাইনাস অভিকর্ষ বলের পক্ষে হলে নিচে নামলে তখন প্লাস হবে এখন মাইনাস হবে তাহলে ইউ স্কয়ার সমান 2gh এটা আমি টিকটিকি ভিডিওতে একটা দেখাই দিলাম এখান থেকে আপনি এইচ বের করে ফেলবেন না ইউ স্কয়ার ডিভাইড বাই 2g এখান থেকে এটাই আসছে আর কি তাহলে আপনার ইউ এর 54 কিলোমিটার দিছে বেগ ঠিক আছে ইউ সমান 54 কিলোমিটার
পার আওয়ার 15 আসবে। তাহলে কি ভাই 15 স্কোয়ার ডিভাইড বাই 2g 9.8। আচ্ছা অনেকে বলবে 15 কেমনে আসছে, ওই যে 54 গুণ 1000 ডিভাইড বাই 3400, ওইখান থেকে 15 পাইছি আর কি। মুখস্থ হয়ে গেছে ভাই, এটা আপনি 50 বার করতে করতে আর কি, মানে আমি তো অনেক আগে থেকেই পড়াচ্ছি। 15 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, তাহলে আপনার আসতেছে 11। আচ্ছা না, আগে দেখি তো 54 এটা কত আসছে। 54 ইন্টু 1000 ডিভাইড বাই 3400, 15 স্কোয়ার ডিভাইড বাই 2g। আমার হয়তো মান বসাতে বলেছিল। আচ্ছা ইউ এর মান কত, 15 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, আমার 11 দশমিক আসতেছে, 11 দশমিক সামথিং আসতেছে, 11.2 আর কি। ঠিক আছে, 11 দশমিক সামথিং আসতেছে। আচ্ছা এখানে কি আপনাকে এটা বের করতে বলছে, উচ্চতা বের করতে বলছে। এখানে বলছে সর্বোচ্চ উচ্চতা আহরণ করতে কত সময় লাগবে। সময় লাগবে, সমস্যা নেই। আপনাকে যদি উচ্চতা বের করতে বলতো আপনি এই সূত্রটা ফেলা দেন। ঠিক আছে, কোন সূত্র, এই সমানুপাতিক এই সমান ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। এক খেলায় দুইটা শেষ হয়ে গেল। ঠিক আছে, ভুল হইলো, এক খেলায় দুইটা শেষ হয়ে গেছে। যদি আপনাকে উচ্চতা বের করতে বলতো, মানে সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে, যদি এরকম কোয়েশ্চেন থাকে, এই সমান ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। আর যদি বলে কত সময় লাগবে, তখন টি সমান ইউ বাই জি, ইউ বাই জি। ঠিক আছে, ইউ বাই জি, টি সমান ইউ বাই জি। ঠিক আছে, মানে ধরেন এটা টি আর কি, ছোট হাতের টি। ঠিক আছে, তাহলে সময় আর কি, কত সময় লাগবে। তাহলে ইউ কত, কত বেগে মারলাম, 15 ডিভাইড বাই 9.8, 15 ডিভাইডেড বাই 9.8, 15 ডিভাইড বাই 9.8, আমার আনসার আসে 1.53 সেকেন্ড, 53 সেকেন্ড। ঠিক আছে, 53 সেকেন্ড। দেখছেন এমন মান দিছে ভাই, কি বলতাম, মিলে গেছিল। কিন্তু আমি তো খুশি হয়ে গেছিলাম মিলে যাওয়াতে। পরে দেখলাম এখানে তো সময় বের করতে বসে, সময় হচ্ছে কি টি সমান ইউ বাই জি। জাস্ট একটা বার যখন যাবে, যখন দুইবার আসবে বিচরণ কাল বলবে, বিচরণ কাল বললে টু বড় হাতের টি দিবা, 2u/g হবে, খালি 2 গুণ হবে। মানে যাইতে যে সময় লাগবে আসতেও সেই সময় লাগবে। তাহলে এই পয়েন্টে যদি 5 সেকেন্ড লাগে, তাহলে আসতেও 5 সেকেন্ড লাগবে। টোটাল বিচরণ কাল যদি বলে, তাহলে টি সমান 2u/g। ঠিক আছে, তাহলে 10 সেকেন্ড আর কি, ধরেন ধরেন বলতেছি আর কি। এটার ক্ষেত্রে কি হইতো, এটাকে 2 দ্বারা গুণ করলে আপনি আসা যাওয়া টোটালটা পাইতেন। বিচরণ কাল আর কি, উড্ডয়ন কাল এবং মানে পতন কাল। উড্ডয়ন কাল মানে উঠতে সময়টা। এখন আপনাকে উড্ডয়ন কালই বসে যে আর কত সময় লাগবে উঠতে, বলে নাই নামতে, উঠতে নামতে বলে নাই, খালি উঠতে বসে। যদি উড্ডয়ন কাল বলে, সেটা উঠতেটা বের করবেন। যদি বলতো বিচরণ কাল মানে আসা যাওয়া, গেছে আর আসছে, ঠিক আছে, এটাই মাথায় রাখবেন। তখন 2u/g। আর যদি বলে না কত উচ্চতায় উঠছে, সময় লাগছে কত আর কি, তখন u/g, টি সমান u/g, তখন ছোটটা টি দিবেন। যখন আপনাকে বলবে জাস্ট কত সময় লাগবে উপর উঠতে, তখন u/g, তখন বলবে বিচরণ কাল, তখন বড় হাতের টি 2u/g, খালি 2 গুণ হয়েছে না, এটাই বলতেছি আর কি। তাহলে এক খেলায় দুইটা শেষ। আমি ওই যে বলছিলাম এই সমানুপাত এই সমান ইউ স্কয়ার ডিভাইড বাই 2g, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে সেটা বের করতে হলে, যদি আপনাকে বেগ দেয় আর কি, যখন উচ্চতা বের করতে বলে। ঠিক আছে, এরপর আসে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা প্রত্যেকটা দুটো ছিল, এটা একটা, তো হঠাৎ করে বললাম যে কী রে ভাই। তো এখানে বলতেছে 10 নম্বরের একটি বস্তু খারাপের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে কি ভাই 10 সেকেন্ড পর ভূমিতে পড়লো। এটা কেমনে দেখেন, 10 গ্রাম ভরের 10 সেকেন্ড পর ভূমিতে পড়লো, উপর দিকে নিক্ষেপ মারলাম, তাহলে কি টি বের করবো। টি হচ্ছে 2u/g বলছিলাম, ওই যে একটু আগে বলছিলাম, এটা এখন অ্যাপ্লাই হচ্ছে। 2 ইন্টু কত, আচ্ছা 10 সেকেন্ড পর ভূমিতে পড়লে বলছে, তাহলে বলতেছে 1 নাম্বারটা নিক্ষেপের সময় বেগ কত। আচ্ছা নিক্ষেপের সময়, তাহলে এটা হচ্ছে কি 10 সেকেন্ড টোটালটা, মানে যাওয়া আসা। নিক্ষেপের সময় বেগ কত ছিল, আপনাকে ইউ বের করতে হবে। তা আপনি 10-এর সাথে 9.8 গুণ করেন, এটা এই দিয়ে গুণ হবে, এটা 2 ভাগ হয়ে যাবে, তাহলে আপনার থাকে ইউ। তাহলে কাটাকাটি করি কত আসবে দেখেন তো, 10 গুণ 9.8 ডিভাইড বাই 2, আপনার আসে ইউ কত আসে, ইউ আসতেছে আপনার 49, ইউ হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। আদি বেগ
সরি আদি বেগ না, নিক্ষেপের সময় বেগ আর কি। নিক্ষেপের সময় আপনার বেগ কত ছিল? 49 মিটার পাশে। সর্বোচ্চ এত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি এত অর্জন করবে। বিভব শক্তি সূত্র কি? বি সমান এমজিএইচ। কি ভাই? বি সমান এমজিএইচ। 10/1000 কেন? ওই যে 10 গ্রাম, 9.8। উচ্চতা কত? উচ্চতা কত বলো তো? উচ্চতা কত বলো তো? আচ্ছা উচ্চতা আগে বের করতে হবে না, এখানে উচ্চতা আমরা জানি না, তাহলে উচ্চতা বের করি আমরা। নিচেরটা মুছে দিচ্ছি, এটা লাগবে না আর কি। আর আমরা তো বের করছি একটা, ওই আদি বেগ বের করছি। উচ্চতা বলছে কি? এ সমান ইউ² ডিভাইড বাই 2g। আদি বেগ কত ছিল? মারার বেগ কত ছিল? 49। ওই পাইছিলাম প্রথমে 2 × 9.8। তাহলে আপনার 49 ডিভাইড বাই 2 × 9.8, 122.5 মিটার উচ্চতা। মিটার উচ্চতার একক মিটার, 122.5 মিটার। ঠিক আছে, 122.5 মিটার উঠছে না? তাহলে কি 1 আর 2 সঠিক, 3 নাম্বার কি সঠিক? তাহলে এখন উচ্চতা পাইছি না আমরা। তাহলে এমজিএস না, এম এর মান কত? 10 গ্রাম, 10/1000 কেজিতে নিয়ে গেছে আর কি। 9.8 গুণ করছি, আর এখানে 122.5, 122.5 ইন্টু কি 9.8 ইন্টু 0.01, মানে 10/1000। আচ্ছা আসে 12 বিভব শক্তি কত আসে? 12.0055 জুল। শক্তির একক জুল। এখানে কত দিছে? 100 জুল, এখানে 12 জুল আছে। এই মিয়া, তাহলে ভুল। 1 2 সঠিক, খালি 1 2 এ নাম্বারটা সঠিক, এ নাম্বারটা সঠিক। ভাই ঘাম দিছি আর আপনাদেরকে ক্লাস করাচ্ছি, খুবই মজার দিন যাচ্ছে। ফ্যান ছাড়া আর কি ভাই, মারাত্মক গরম পড়তেছে, তার মধ্যে ফ্যান ছাড়া ক্লাস সেরা ভাই। তাও আপনারা কোর্সে ভর্তি হবেন না আর কি? না হবেন, যদি ক্লাস ভালো লাগে হবেন, ফোর্স করতেছি না, ক্লাস ভালো না লাগলে হবেন না। 10 গ্রাম ভরের একটি বস্তু খারাপের দিকে নিক্ষেপ করা হলো, আমি খারাপের দিকে নিক্ষেপ করলাম, এটি 10 সেকেন্ড পর ভূমিতে পড়লো, মানে 10 সেকেন্ড পর নিচে নামলো। আচ্ছা, বস্তুটি নিক্ষিপ্ত বেগের সাপেক্ষে কোন বেগে ভূমিতে আঘাত করবে? আঘাত আঘাত করবে কোন বেগে? ঠিক আছে, কোন বেগে আঘাত করবে? তাহলে সমান বেগে আঘাত করবে। কি ভাই? সমান বেগে আঘাত করবে, বুঝছেন? এরপর আছেন, আচ্ছা এটা কেমন হয়েছে? কত বেগে ভূমিতে আঘাত করবে? ওই যে আপনি একটা বস্তুকে মারলেন, নিক্ষেপ করলেন, খারাপের দিকে নিক্ষেপ করলেন, 10 সেকেন্ড পর নামলো, তাহলে কি বস্তুর নিক্ষিপ্ত বেগের সাপেক্ষে কোন বেগে ভূমিতে সমান বেগে, নিক্ষিপ্ত যে বেগে করলেন সে বেগে নামবে সে। ঠিক আছে, এটা আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন। সমান বেগে নামবে। খারাপের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্র কিরকম হবে? খারাপের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ, ঠিক আছে, এরকম হবে। কি ভাই? ঊর্ধ্বগামী সরলরেখা নাকি, নাকি নিম্নগামী বক্ররেখা, নাকি নিম্নগামী সরলরেখা? আচ্ছা এখানে কি বলছে? খারাপের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। নিম্নগামী সরলরেখা বলতে নামতেছে এরকম, এরকম নামতেছে। খারাপের দিকে নিক্ষিপ্ত বস্তু, একটা উপর দিকে নিক্ষিপ্ত বস্তু, ত্বরণ, ত্বরণ আছে, হ্যাঁ জি ত্বরণ আছে, জি ত্বরণ আছে। তাহলে নিম্নগামী সরলরেখা না ঊর্ধ্বগামী সরলরেখা? নিম্নগামী বক্ররেখা, বক্ররেখা, নিম্নগামী বক্ররেখা বলতে এরকম, ঊর্ধ্বগামী বক্ররেখা বলতে এরকম। ঠিক আছে, ঊর্ধ্বগামী সরলরেখা, ঠিক আছে, ঊর্ধ্বগামী সরলরেখা, ঠিক আছে, ঊর্ধ্বগামী সরলরেখা, ঊর্ধ্বগামী সরলরেখা। নিম্নগামী সরলরেখা তো না, ঊর্ধ্বগামী বক্ররেখা তো না, নিম্নগামী বক্ররেখা না, তাহলে ঊর্ধ্বগামী সরলরেখা, 2 নাম্বারটা আনসার। আচ্ছা এখানে হচ্ছে চিত্র দেওয়া নেই, সে কারণে আপনারা বুঝতে পারেন, চিত্র দেওয়া থাকবে। এখানে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ কি বলছে? ত্বরণ বনাম সময় না, এ ভার্সেস টি, বেগ ভার্সেস সময় দেয় নেই, ত্বরণ বনাম সময়, ত্বরণ বনাম সময়। লেখচিত্র কিরকম হবে? খারাপের দিকে এরকম হবে, তাহলে এখানে একটু ভুল ছিল, এরকম হবে যে, ঠিক আছে, কারণ ত্বরণ বলছে না, ত্বরণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ত্বরণ তো একটাই থাকবে, ওই যে জি সমান 9.8, জি সমান 9.8, ঠিক আছে। চিত্র ভাই কোয়েশ্চেনে চিত্র ছিল, এআই কি করছে? এগুলো লিখে দিছে, তুমি এটা মাথায় রাখো। যদি খারাপের দিকে নিক্ষেপ করো,
বস্তুর ত্বরণ একটাই 9.8, অবভিয়াসলি বস্তুর ত্বরণ একটাই 9.8, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটুকু বুঝছি যে চিত্র এটাই দেওয়া থাকবে, তখন এ ভার্সেস যদি টি এর গ্রাফ দেয় তখন এই বরাবর কী হবে, এ বরাবর। আমি ভাবছিলাম বি ভার্সেস টি, এ ভার্সেস টি দেখি নাই আমি, বেগ বাড়তেছে ভাবছিলাম। কোশ্চেন ভাই অনেক সময় এআই ভুল করে, আমি হচ্ছে এগুলো সামনে দেখবো। লেখচিত্রের, আচ্ছা এটা চিত্র দেওয়া নাই, এগুলো দরকার নেই, এগুলো আমি আমি এখন আপনাকে বুঝাই দিব বেসিকের মাধ্যমে, লাস্ট পার্টে এগুলো গ্রাফগুলো আমরা বুঝিয়ে দিব। অনেকে গ্রাফ বুঝেন না আপনারা, ঠিক আছে? অনেকে গ্রাফ বুঝেন না, ওই যে দাঁড়ান, এস এর সাথে টি সম্পর্কটা কি এরকম না, ঠিক আছে? এরকম আর কি, ঠিক আছে? এস এর সাথে টি সম্পর্কটা এরকম না, এগুলো তো আমরা জানি, বুঝছিলাম একটু আগে। এই সমানুপাতিক টি স্কয়ার যেটা আর কি, ওটা এস আর কি, দূরত্ব এস, এই এসই। এখানে সবগুলো গ্রাফের ম্যাথ, গ্রাফের ম্যাথ আমি একটা ম্যাথ দিব, সব পারবেন, ঠিক আছে? এখানে এগুলো দেখার দরকার নেই, এখানে অনেকগুলো গ্রাফ মিস করছে সে, সমস্যা নাই, আর বেশি কোয়েশ্চেনও নাই। চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখা কোন ধরনের গতি? ফ্যান ঘুরতেছে না, ঘূর্ণন গতি। ফ্যান, ফ্যানের পাখার গতি ঘূর্ণন গতি। এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল, বরিশাল বোর্ডে আসছিল, চট্টগ্রাম বোর্ড 22 সালে আসছিল, 25 সালে আসছিল, মানে এই মারাত্মক কোয়েশ্চেন আর কি এটা। তারপর বলতেছে ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া গতি, গাড়ির গতি চলন গতি, ঠিক আছে? চলন গতি মানে গাড়ির গতি, চলন গতি, মাথায় রাখবেন, শেষ, কাম শেষ। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ 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 কোন গতি? এখানে হচ্ছে যে আপনার পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? পর্যায়বৃত্ত গতি। তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি হচ্ছে মানে পর্যাবৃত্ত গতি না, একটা পর্যায় সম্পন্ন করে আর কি, বুঝেন নাই? একবার যাচ্ছে, একবার এরকম হচ্ছে, একবার এরকম হচ্ছে, একবার এরকম হচ্ছে, একবার এরকম হচ্ছে, সেম সময় লাগতেছে, পর্যায় সম্পন্ন করতেছে, পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল দোলকের গতি। হ্যাঁ, সরল দোলক ধরো, এটা সরল দোলক, একবার এদিক দিয়ে, একবার এদিক দিয়ে দুলতেছে, একবার এদিক দিয়ে দুলতেছে, একবার এদিক দিয়ে দুলতেছে, টক 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 টক, পর্যায়টা সম্পন্ন হতেছে। পর্যাবৃত্ত গতি, সরল দোলকের গতি। হ্যাঁ, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি, ইঞ্জিনের সিলিন্ডার গতি একবার এরকম হয়, এরকম এরকম হয়। কম্পমান সূক্ষ্মরাগার গতিটাও এরকম এরকম হচ্ছে, ঠিক আছে? পর্যায় সম্পন্ন করতেছে, পর্যাবৃত্ত গতি। এতগুলা বুঝছেন তো? তিনটা বুঝি। আচ্ছা দাঁড়ান তো, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলতেছে স্প্রিং থেকে দূরিয়ে দেওয়া বস্তুর কোনটি গতি, সরি, স্প্রিং থেকে দূরিয়ে দেওয়া, ধরো এটা একটা স্প্রিং, একটা বস্তু, এটা একটা বস্তু, বস্তুর গতি কোনটি? একবার এদিক দিয়ে যাচ্ছে, আরেকবার এদিক দিয়ে যাচ্ছে, সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। একবার এদিক দিয়ে যাচ্ছে, আরেকবার এদিক দিয়ে যাচ্ছে, সরল স্পন্দন গতি একটা পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, এটা একটা পর্যাবৃত্ত গতি, কিন্তু স্পেসিফিক্যালি এটা একটা সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন, মানে সরলরৈখিক বরাবর, কিন্তু কি একবার যাচ্ছে একবার নামতেছে, একবার যাচ্ছে একবার নামতেছে, সরল রৈখিক গতি। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 46টা কোয়েশ্চেন আর কি, যাই হোক। নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? কোন রাশিগুলো ভেক্টর রাশি? দ্রুতি স্কেলার রাশি। দ্রুতি দূরত্ব বাই সময়, দূরত্ব যেহেতু স্কেলার, ওটা স্কেলার রাশি। দ্রুতি স্কেলার রাশি। কাজ স্কেলার রাশি। বেগ আবার ভেক্টর রাশি। তো এখানে দুইটা স্কেলার, একটা বেগ ভেক্টর রাশি, তাহলে এটা কি ভেক্টর রাশি সবগুলো? না, সবগুলো বসে কোন রাশিগুলো ভেক্টর রাশি? বেগ ভেক্টর রাশি। হ্যাঁ, তাহলে এটা বাদ, কারণ এখানে স্কেলার আছে দুইটা। দ্রুতি, হ্যাঁ দ্রুতি স্কেলার রাশি। সরণ, তাহলে একটা স্কেলার, ওইটা বাদ। তড়িৎ বিভব, হ্যাঁ তড়িৎ বিভব তড়িৎ বিভব এক ধরনের কাজ, এটা একটা স্কেলার রাশি। যে কোনো ধরনের কাজ স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি। সরণ, হ্যাঁ ভেক্টর রাশি। ত্বরণ, হ্যাঁ ভেক্টর রাশি। কিন্তু তড়িৎ বিভব তো স্কেলার রাশি, তাহলে কি সবগুলো কি স্কেলার রাশি নাকি সবগুলো ভেক্টর রাশি? মিক্স আছে। এখানে ভরবেগ, সরণ, ওজন। হ্যাঁ, ভরবেগ এটা একটা ভেক্টর রাশি, সরণ এটা একটা ভেক্টর রাশি, ওজন একটা ভেক্টর রাশি, কারণ এগুলোর দিক দ্বারা প্রকাশ করতে হয় এগুলাকে। তাহলে ভেক্টর হচ্ছে যাকে প্রকাশ করার জন্য মান ও দিকের উভয়ের প্রয়োজন, তা হচ্ছে ভেক্টর। আর যাকে প্রকাশ করার জন্য মানের দরকার, দিকের প্রয়োজন নেই, সে স্কেলার। যেমন দ্রুতিকে প্রকাশ করতে তার দিকের দরকার নেই, কারণ দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, ঠিক আছে? কাজকে প্রকাশ করতে কি ভাই দিকের দরকার হয় না, কাজের স্কেলার রাশি। বেগ আবার ভেক্টর রাশি, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট দিকে বেগ হয় এদিক দিয়ে, হয় এদিক দিয়ে, হয় এদিক দিয়ে, হয় এদিক দিয়ে, হয় ওই দিক দিয়ে। বেগ নির্দিষ্ট কিন্তু, ঠিক আছে? বেগ নির্দিষ্ট, মানে বেগকে প্রকাশ করতে দিকের দরকার আছে, ওই কারণে নির্দিষ্ট বললাম। এবার আসে আমরা কিছু গ্রাফ দেখব। ধরো এটা একটা গ্রাফ, 1 মাইলের গ্রাফ দেখে ফেলি, ঠিক আছে? 1 মাইলের গ্রাফ দেখে ফেলি। এটা ভি ভার্সেস
টি এর গ্রাফ, ভি ভার্সেস টি এর গ্রাফ। তো এটা ভি ভার্সেস টি এর গ্রাফ না দিয়ে, আচ্ছা হ্যাঁ ভি ভার্সেস টি এর গ্রাফ দিই, ত্বরণের গ্রাফ আর কি। যদি এভাবে বাড়ে সরলরেখা বরাবর, আপনি দেখবেন এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি এরকম মনে হয়, তাহলে এটা কি সমত্বরণ বা সুষম ত্বরণ। এখানে টি সেকেন্ড ধরেন 2 সেকেন্ড, এখানে ধরেন, আচ্ছা এখানে দেখেন টি সমান ধরেন 4 সেকেন্ড, এখানেও বেগ যা, এখানেও বেগ তা, এখানেও বেগ তা, বেগের কোনো পরিবর্তন হয়নি, সময় বাড়তেছে কিন্তু বেগ বাড়তেছে না, এটা হচ্ছে সমবেগ, সমবেগ। আর এখানে কি বেগ কমতেছে, দেখবেন এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা লম্ব টানলে আর কি, তাহলে এটা কি সমমন্দন, মন্দন মানে বেগ কমতেছে মানে মন্দন হচ্ছে, এই গ্রাফটা বুঝি। এবার আসেন একটা গ্রাফ দেখি, এস ভার্সেস টি এর গ্রাফ। দেখেন তাহলে কি ভাই, এটা হচ্ছে কি এস ভার্সেস টি বলতে বি সমান এস বাই টি, তাহলে এটা হচ্ছে সমবেগ, একদম সরলভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যদি বুঝছি আমরা, যদি বি ভার্সেস টি হইতো, বি ভার্সেস টি, হ্যাঁ, তাহলে যদি এভাবে হইতো, বেগ বাড়তেছে না তার মানে সমবেগ। যদি এরকম ধরে এভাবে গেছে আবার এভাবে হয়েছে, তাহলে কি ভাই ত্বরণ হয়েছে, ত্বরণ হয়েছে। এখানে দেখবো মান দিলে, মান বের করে করে দেখবো, এ সমান বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়, ওইভাবে বের করবো। আবার ধরেন এভাবে নামছে, তাহলে কি মন্দন হয়েছে, ঠিক আছে। এখন মান বের করে করে দেখবো যে মান সমান কিনা, মান যদি সমান হয় সমমন্দন, মান যদি সমান না হয় অসমমন্দন, মান যদি সমান না হয় আর কি তাহলে অসমমন্দন, ঠিক আছে। এই দুটোকে বুঝছি আমরা, গ্রাফগুলো বুঝছি, গ্রাফগুলো বুঝছি, ঠিক আছে। তাহলে আমার আজকে এতটুকুই, এইগুলো পারলে আপনার অন্য কোনো কিছু দেখা লাগবে না, জাস্ট এগুলো প্র্যাকটিস করে যাবেন। পিডিএফ অবশ্যই লিঙ্কে দেওয়া থাকবে। আর একটা কথা মাথায় রাখবেন, কোর্সে অবশ্যই ভর্তি হবেন, এসএসসি 27 জাস্ট 299 টাকা, অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, হ্যাঁ রেগুলার মেসেজ দিচ্ছে। এসএসসি 28-এর বলতেছি 2টা রাউন্ড হবে তোমাদের, জাস্ট 2টা রাউন্ড হবে, 2টা একসাথে নিলে 500 টাকা, আলাদা নিলে 300 টাকা, 300 টাকা, টোটাল 600 টাকা। এখন আপনার ইচ্ছা। ক্লাস তো ফ্রি ক্লাস দিচ্ছি, প্রি টেস্ট এক্সাম দিয়ে দেখেন না। আর যাদের সামনে গতির জন্য এমসিকিউর জন্য প্রয়োজন হচ্ছে, ওরাও রিভিশন দিয়ে নেন। যে জীবনে গতি পড়ে নেই, আজকে তারও ক্লিয়ার হয়ে গেছে, যে পড়ছে সে নতুনভাবে পড়া শিখছে, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে কম সময়ে বের করছি। ভাই দেখছো শর্টকাট টিকটিকি যেগুলো ভিডিও চাচ্তাম, এগুলো কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে। কীভাবে করতে হয় ভাই আর শিখাই দিয়েছি। আমার মনে হয় না এই ক্লাসের পর আপনার অন্য কোনো ক্লাস দেখা লাগবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই ক্লাসের পর অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। এইগুলো প্র্যাকটিস করবেন, ভাইয়া দিব গাইডের এমসিগুলো একটু প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে বেশি বেশি পারবেন। একটাই মাথায় রাখবেন, যে বেশি করছে সে বেশি পারবে, যে কম করছে সে কম পারবে, এটাই এটাই প্রকৃতির নিয়ম, ঠিক আছে। যে একটু বেশি চেষ্টা করছে দেখবেন সে একটু বেশি পাইছে, আর যে একটু কম চেষ্টা করছে সে একটু কম পাইছে। যে অনেক বেশি হার্ড ওয়ার্ক করছে সে 1250 পাইছে ধরে এসএসসি দেয়, আর যে একটু কম চেষ্টা করছে 1100 পাইছে, ঠিক আছে। যে 1200 পাইছে ও একটু ভালো কলেজে গেছে, যে 1100 পাইছে ও কম ভালো কলেজে গেছে, ও প্রাইভেটে ভর্তি হয়েছে, বা পাবলিক গেলে এরকম ভালো পাবলিকে যেতে পারেন আর কি, কলেজের কথা বলতেছি। তাহলে ভাই আজকের পর ইনশাল্লাহ আর কোনো ভাই এখানে ডাউট থাকতেছে না। ইভেন আজকে ক্লাস এতটুকুই, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আর একটা কথা মাথায় রাখবেন যে আমাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, ডিসক্রিপশনে যদি নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারটা স্ক্রিনশট মারে রাখেন, ঠিক আছে। 01829807564, 6টা ভালো করে দিই, আপনি এই আর কি ভালো থাকেন, ঠিক আছে। আবার আসসালামু আলাইকুম, আবারও ভালো থাকেন, ঠিক আছে।